রাজা পরীক্ষিত যখন জানলেন তার মৃত্যুর 7 দিন সময় আছে, 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে, তখনই কিন্তু তিনি প্রায় বেশনে বসে পড়লেন, ভাগবত আস্বাদনে বসে পড়লেন। ঠিক ভাগবত আস্বাদন তারাই করতে পারবে যারা মৃত্যু পথযাত্রী। এখন আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, কবে আপনার মৃত্যু হবে, কখন মৃত্যু হবে, কোন সময়ে মৃত্যু হবে। যদি মনে করুন যে আমি এই যে বসা আছি, এই যে নিঃশ্বাসটি আমি ছাড়লাম, এই নিঃশ্বাসটি আর ফিরে নাও আসতে পারে, তখনই তো আপনার মৃত্যু। তাহলে মৃত্যুর কিন্তু আমার কোনো সময় নেই। রাজা পরীক্ষিতের 7 দিন সময় ছিল, আমার কিন্তু সেটিও নেই। কাজে যখন আমি ভাগবত আস্বাদনে বসবো, তখনই কিন্তু আমাকে বুঝে নিতে হবে আমি চলে যাচ্ছি, আর সেই মানসিকতা নিয়েই কিন্তু আপনাকে ভাগবত আস্বাদন করতে হবে। হরে কৃষ্ণ, জয় রাম, হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত বিজয়ানন্দে নিগম কল্পতরুর গলিত ফলম, শুক মুখাদমৃত দ্রব সংযত, পিবত ভাগবতম রসমালয়ম, মুহুরুহু রসিকা ভুরি ভাবুকা। এটি হচ্ছে ভাগবতের শ্লোক। কি বললেন? হে রসিক, হে ভাবুক সভাসদ, মানে আপনাদেরকে বলছে, ভাগবত বলছে আপনাদেরকে, হে রসিক, হে ভাবুক সভাসদ, বেদ্রুপ কল্প বৃক্ষে পরিপক্ক ফল হচ্ছে ভাগবত। নিগম কল্প তরুর গলিত ফল, নিগম শব্দের অর্থ হচ্ছে বেদ, বেদ্রুপ কল্প বৃক্ষের পরিপক্ক ফল হচ্ছে ভাগবত। শুক মুখাদমৃত দেব সংযত, সুখদেবের মুখে সেটি মিশ্রিত হয়ে অমৃত হয়ে, মুখ সুকাদ অমৃত, সুখদেবের মুখ অমৃত হয়ে সেটি মত্তধামে অখণ্ড রূপে পতিত হল। এটি কি করবেন? পিবত ভাগবত রসমালয়, ভাগবতের রস সুধা, ভাগবতের রস অমৃত সুধা পান করুন, পান করুন। শ্রবণ করতে কিন্তু বলবো না। পিবত ভাগবত, ভাগবত পান কর। এর পানের যখন প্রশ্ন আসে, তখন তো সেটা তরল হয়, তখন তো এটা শোনা যায় না। পিবতম ভাগবতম, ভাগবতকে পান করতে হবে। ভাগবতের যে রস, যে অমৃত সুধা, সেটিকে আস্বাদন করতে হবে, অর্থাৎ হৃদয় দিয়ে আস্বাদন করতে হবে। এই কারণেই বলা হয়েছে পিবতম ভাগবতম রসমালয়, মুহুরুহু রসিকা। হে রসিক, ভুবি ভাবুকা, হে ভাবুক বৃন্দ, পান করো, পান করো। কতক্ষণ পান করবে? যতক্ষণ দেহে প্রাণ আছে, যতক্ষণ প্রাণ পাখি ভিতরে আছে, ততক্ষণ পর্যন্ত ভাগবত পান করো। পিবত ভাগবত রসমালয়। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ। আপনি যদি মনে করুন যন্ত্রণা আপনার কিছুতেই যাচ্ছে না, নানান রকমের যন্ত্রণা, শত্রু যন্ত্রণা, দস্যু যন্ত্রণা, অসুখ যন্ত্রণা, ব্যাধি যন্ত্রণা, যন্ত্রণা বলতে যা বোঝায়। এমনকি আপনি শত্রুতা করছেন না, কিন্তু অযথা কেউ এসে আপনার সাথে শত্রুতা করছে, আপনি কি করবেন? তখন কি শাস্ত্র আপনাকে কোনো বিধান দেবে? আপনি কি করবেন? আপনার জন্য একটি কথা আছে, আপনি এই কাজটি করেন। কোন কাজটি? যোধীতে বিষ্ণুর পরবাহে, যোধীতে বিষ্ণুর পরবাহে গীতাংসি হরিবাসরি, স্বপন জাগরণ চলতিষ্ঠিন শত্রুর বিনাশ ধীয়তে। যদি পারুন এটি করুন,
আপনার এই যন্ত্রণা, সেটি শত্রু পীড়াই হোক, যে ধরনের যন্ত্রণাই হোক, কেটে যাবে, কেটে যাবে। এটি ভাগবত বলছে। আপনি মাসে 7 দিন, যদি পারেন প্রতিদিন, আর যদি না পারেন 7 দিন গীতা পড়ুন। 7 দিন, মাত্র 7 দিন, 30 দিনের মধ্যে 7 দিন। এখন এই 7 দিন কোন 7 দিন? এই 7 দিন হচ্ছে অষ্টমী তিথি, চতুর্দশী তিথি, অমাবস্যা তিথি, পূর্ণিমা, আর হচ্ছে সংক্রান্তি। কদিন হলো? 7 দিন। মিলে না হিসাব? মিলছে? ভালো করে মিলিয়ে নেন। এই 7 দিন আপনি গীতা পড়ুন, ভক্তি সহকারে পড়ুন। আপনার এই পীড়া, আপনার এই যন্ত্রণা, যত রকমের যন্ত্রণাই হোক না কেন, কেটে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। এখন অষ্টমী কটা করে মাসে? সবাই একটু চিন্তা করে গেছেন। অষ্টমী কিন্তু মাসে পরে 2টি, একটা হচ্ছে কৃষ্ণপক্ষের, একটা হচ্ছে শুক্লপক্ষের, তাহলে 2টি। চতুর্দশী কাটি 2টি, তাহলে 2 2 4। অমাবস্যা কাটি 1টি, পূর্ণিমা কাটি 1টি, তাহলে 6টি, আর হচ্ছে সংক্রান্তি 1টি, 7টি। এই 7টি গীতা পড়ুন, গীতা ধারণ করুন, গীতা লালন করুন। আমি কেন গীতা পড়তে বললাম? ভাগবত আসরে বসে গীতা পড়ার কথা কেন বললাম? এটা তো একটা প্রশ্ন উঠতেই পারে যে পড়বেন উনি ভাগবত, শুরু হয়ে গেল গীতা। এটি কেন বললাম? যে গীতাটা হচ্ছে সহজলভ্য, সহজে এটি পাওয়া যায়। ভাগবত তো আপনি সহজে পাবেন না। তাহলে গীতা বলুন। গীতা কি? গীতা হচ্ছে কৃষ্ণের কথা, ভগবান কৃষ্ণের বাণী, ভগবান কৃষ্ণের কথা। আর ভাগবত কি? স্বয়ং শ্রীকৃষ্ণ। ভাগবত হচ্ছে কলিতে স্বয়ং শ্রীকৃষ্ণ, আর গীতা হচ্ছে তার বাণী। তার বাণী যদি আপনি পড়েন, উনি সন্তুষ্ট হবেন। আপনি নিজেই বুঝুন, আপনার মুখের কথা যদি কেউ উদাহরণ হিসেবে কোথাও বলে, আপনি কত সন্তুষ্ট হন যে আমার কথাটা উদাহরণ হিসেবে টানবেন। ভগবান কৃষ্ণচন্দ্রের কথা যখন আপনি বলবেন, ভগবান কৃষ্ণচন্দ্র আপনার উপরে সন্তুষ্ট হন। এটি সহজলভ্য, এটি বলবেন। আর এটি কি? এটি হচ্ছে সহজ পাঠ্য, আপনি সহজে এটি করতে পারবেন। আপনাকে অত সংস্কৃত জানতে হবে না, সামান্য কিছু একটু জানলেই হবে। বানান করে করে পড়বেন। যদি ভুল হয় দোষ নেই, নির্দোষ হয়, কোনো দোষ হবে না। কিন্তু অন্য শাস্ত্র যদি আপনি পড়তে যান, সেখানে দোষের কথা আছে। চণ্ডী তো ধরাই যাবে না। ওখানে একটি বর্ণের উচ্চারণ যদি অন্যরকম হয়ে যায়, দেবী রুষ্ট হয়ে যায়। রাবণের ধ্বংস হলো এক কারণ, অনেকগুলো কারণের একটি কারণ। চণ্ডী ধরা যাবে না। আবার মূল ভাগবত যে পড়তে যাবেন, মূল ভাগবতের যদি উচ্চারণ অন্যরকম হয়ে যায়, তার ব্যাখ্যাটা অন্যরকম হয়ে যাবে। আর ব্যাখ্যা অন্যরকম হয়ে গেলে ভগবান অসন্তুষ্ট হবে। কিন্তু গীতা, গীতা খুব সহজ, নির্দোষা। গীতা হচ্ছে মা। মায়ের কাছে সন্তানের যেমন কোনো দোষ নেই, আর সন্তানের দোষও যেমন মায় নেয় না, গীতাটি হচ্ছে তাই। গীতা হচ্ছে বেদমাতা, বেদমাতা গীতা। আর গীতা হচ্ছে ভগবান কৃষ্ণের হৃদয়। গীতা আমি হৃদয় মম, হৃদয় গীতা। আচ্ছা, আমি কিভাবে গীতাটি পড়বো? একটু সহজ বুদ্ধি দিয়ে যাই। যদি আপনি বানান করে করে পড়তে পারেন, পড়ুন, পড়ুন। যদি কিছুই না পড়েন, কিছুই না পারেন, তাও পড়ুন। কিভাবে পড়বো? দেখুন, দক্ষিণ কর্ণাটকের এক আচার্য ব্রাহ্মণ, পণ্ডিত ব্রাহ্মণ, তিনি কোনো লেখাপড়া জানতেন না, কিন্তু গীতা পড়তেন। অনবরত গীতা পড়ে যেতেন। গীতা পড়তেন আর কান্না করতেন, অঝোর ধারায় কান্না করতেন। তো ওইখানকার যারা পণ্ডিত ছিলেন আশেপাশে, পণ্ডিতরা তো পণ্ডিতদের পিছনে লেগে থাকে। দেখে যে কোনো কিছু পড়ছে না, কোনো উচ্চারণ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, পড়েই যাচ্ছে আর অযোধ্যার কান্না করছে।
এই অভিযোগ আকারে এটি আসলো গৌর সুন্দরের কাছে। গৌর সুন্দর, এই যে উনি যে গীতা পড়ছেন, ওনার পড়া তো হয় না, ওনাকে একটু বুঝাও। কি করে বুঝাবা? যে আমি তো ওনার গীতা শুনলামই না, তাহলে ওনাকে একটু ডেকে আনো, আমি ওনার মুখে গীতা শুনি। ওনাকে ডেকে আনা হলো। ডাকাও কি তো, কেমন ডাক, যে গৌর সুন্দর তোমার কণ্ঠে একটু গীতা শুনবি, তুমি আসো। খুব খুশি, আমি গৌরের কানে গীতা দেব। আরো খুশি, পরম ভক্তি সহকারে এসে গৌর সুন্দরের কাছে বসে বসে গীতা পড়া শুরু করল। হরিবল হরিবল, জয় রাধে গৌর সুন্দর শুনছে, গৌর সুন্দরের চোখ দিয়েও জল আসছে, আর যে পড়ছে তার চোখেও জল আসছে। কিন্তু গৌর সুন্দর একটা জিনিস লক্ষ্য করলেন, গীতা পড়া যখন শেষ হয়ে গেল, তখন ওই ব্রাহ্মণ পণ্ডিতকে জিজ্ঞেস করি, গৌর সুন্দর, পণ্ডিত মশাই, আপনি যে গীতা পড়লেন, আপনার তো কোনো উচ্চারণই হলো না, আপনি তো গীতা পড়লেন না, তাহলে আপনি কাঁদলেন কিভাবে? যে আমি প্রতিটি পাতা উল্টিয়েছি আর ভগবান কৃষ্ণচন্দ্রের ছবি দেখেছি। জয় রাধে জয় রাধে। আমি প্রতিটি পাতা উল্টিয়েছি আর কৃষ্ণচন্দ্রের রূপ দর্শন করেছি। সর্বশেষ যখন পাতা উল্টান শেষ হয়ে গেল, একদম মলাটে চলে এসেছি, এই যে আমার প্রভুর ছবি আছে এখানে, আমি প্রভুর চরণ শুধু কল্পনা করি। ভাগবতী বিবেকানন্দে। আমার গৌর সুন্দর বললেন, আমার গৌর সুন্দর বললেন যে গীতা পাঠ তোমার হয়। আমার গৌর সুন্দর বললেন গীতা পাঠ তোমারই হয়। এটি হচ্ছে গীতা পাঠ। অতএব একটি অনুরোধ করে যাই, যেটি সহজ সেটি করুন, যেটি নির্দোষা সেটি করুন। অযথা দোষের মধ্যে কেন যাবেন? গীতা ঘরে আছে, গীতা পড়ুন। শুদ্ধ উচ্চারণ দরকার নেই, গীতা পড়ুন। আর যদি সময় না পান, অন্তত স্নান সেরে এসে গীতাকে একটু প্রণাম করুন, গীতা গীতা বলে নামিয়ে রাখুন, হরে কৃষ্ণ, তাতেই গীতা পড়া হয়ে যাবে। জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ। আরেকটি কি, গীতার কথাটা কেন আমি বললাম, এটার একটি সহজ কথা আছে, একটু ভালো করে, আর প্রথমেই যে কথাটি বলছি খুব সুন্দর করে কিন্তু বুঝে নিতে হবে। গীতার শেষ, ভাগবতের শুরু। গীতার শেষ, ভাগবতের শুরু। তাহলে আমি গীতা দিয়ে শুরু করব, ভাগবতে গিয়ে প্রবেশ করব। এটি হচ্ছে নিয়ম। গীতার শেষ, ভাগবতের শুরু। যারা গীতা পড়েন তাদের জানা আছে, গীতার যে সর্বশেষ শ্লোক, সর্বশেষ শ্লোক দেখুন আপনি সেটি, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পাত্র ধনুর্ধর তত্র শ্রীর বিজয়ের ভূতি ধ্রুবা নীতির মতিমহ। এটি হচ্ছে গীতার শেষ শ্লোক। তত্ত্ব আছে কিন্তু এখানে, খুব ভালো করে বুঝে নিতে হবে। এটার বাংলাটা কি? যত্র যোগেশ্বর কৃষ্ণ, যেখানে যোগেশ্বর কৃষ্ণ আছে। যত্র পার্থ ধনুর্ধর, যেখানে পার্থ ধনুর্ধর আছে, ধনুর্ধর মানে অর্জুন, যেখানে অর্জুন আছে সেখানে তত্র শ্রী বিজয়ের ভূতি, ভূতির ধ্রুবা নীতির মতিমহ, সেখানে বিজয় নিশ্চিত, সেখানে শ্রী নিশ্চিত, সেখানে ঐশ্বর্য নিশ্চিত। জয় রাধে জয় কে রাধে। বলছে এটি? সঞ্জয় আছে, এটি হচ্ছে আমার মত। সঞ্জয় বলছে এটি হচ্ছে আমার মত। কে বুঝতে কষ্ট হয় নাকি আপনাদের? কোনো নড়াচড়া করবেন না, একদম চুপচাপ বসে শুনবেন। আর যদি কারোর খুব সমস্যা হয়, আমি পা ধরে বলছি, চট করে উঠে প্রণাম করে চলে যাবেন, কিন্তু বোঝার চেষ্টা করবেন। যত্র যোগেশ্বর কৃষ্ণ পার্থ, যত্র পার্থ ধনুর্ধর, যেখানে যোগেশ্বর কৃষ্ণ আছেন, যেখানে ধনুর্ধর অর্জুন আছেন, সেখানে বিজয় নিশ্চিত। আপনি যা করতে যাবেন সেখানে আপনার ফল আসবে, আপনি সফল হবেন। সেখানে শ্রী নিশ্চিত, শ্রী মানে কি? সৌন্দর্য। সেখানে সৌন্দর্য নিশ্চিত পাবেন আপনি। সেখানে ঐশ্বর্য নিশ্চিত, ধন বিত্ত বৈভব যা কিছু চান সবকিছু নিশ্চিত। এটি কার মত? সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে, এটি হচ্ছে আমার মত। তাহলে কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের ফলাফলটি আমরা পেয়ে গেলাম। কুরুক্ষেত্র যুদ্ধের ফলাফলটি আমরা গীতার শেষ শ্লোকে পেয়ে গেলাম। কি পেলাম?
যদি কি পেলাম, ধৃতরাষ্ট্রকে সঞ্জয় জানিয়ে দিল যেখানে কৃষ্ণ আছে, যেখানে অর্জুন আছে, সেখানে বিজয় নিশ্চিত, তার মানে তাদেরই বিজয় হবে। হরে কৃষ্ণ। রাধে জয় রাধে হরে তত্ত্বটা কত সুন্দর তত্ত্ব। যুদ্ধ শুরুর আগেই কিন্তু রেজাল্ট হয়ে গেল, ফলাফল দিয়ে দিল সঞ্জয়। এখন এই শ্লোকটির থেকে আমি ভাগবতে কিভাবে যাব? আমি যে কিছুক্ষণ আগে কথাটি বললাম, যেখানে গীতার শেষ সেখানেই ভাগবতের শুরু। এটিতে আমি কুরুক্ষেত্র যুদ্ধের উদাহরণ দিলাম, ফলাফল বললাম। আমার আপনার জীবনে কি? আমার আপনার জীবনে কি? আমার আপনার জীবনেও ওই একই কথাই। কারণ গীতাটা কিন্তু পুরোপুরি দেহতাত্ত্বিক, প্রত্যেকটি শ্লোক আপনার জীবনের সাথে মিলিয়ে নিতে হবে। আমি আগেই বলেছি, এটি এখন আপনার জীবনের সাথে মিলিয়ে নেন। আপনি কার আরাধনা করবেন? ভগবান কৃষ্ণচন্দ্রের আরাধনা করবেন, কৃষ্ণ নাম করবেন। কিন্তু শুধু কি কৃষ্ণের কথা এখানে বলা হয়েছে তা বলেনি, সেখানে আবার কি থাকবে? ধনুর্ধর অর্জুনকে রাখতে হবে। বলুন তো, আপনি কি অর্জুনের পূজা করেন? না। অর্জুনের সেবা করেন? না। কিন্তু আপনার ভিতরে অর্জুন আছে, সেটিকে আপনি জাগিয়ে নেন। সেটি কি? অর্জুন মানে হচ্ছে একটি প্রতীকী। অর্জুন হচ্ছে প্রতীকী। কিসের প্রতীক? নির্ণায়ক বুদ্ধির প্রতীক। নির্ণায়ক বুদ্ধির প্রতীক। পঞ্চ পাণ্ডবী কিন্তু নির্ণায়ক বুদ্ধির প্রতীক। পঞ্চ পাণ্ডব হচ্ছে প্রতীক। আপনি মিলিয়ে নেন, খুব সুন্দর লাগবে আপনার কাছে বুঝতে পারলেন। যুধিষ্ঠির সে কে? সে হচ্ছে ধর্মপুত্র যুধিষ্ঠির। প্রতীক কি? ধর্মের প্রতীক। যুধিষ্ঠির হচ্ছে ধর্মের প্রতীক। পবনপুত্র ভীম, সে কি? সংকল্পের প্রতীক। আপনি যখন নাকি ধর্মত কোনো সংকল্প করবেন, ধর্মত সংকল্প, সৎ সংকল্প, মঙ্গল সংকল্প, কল্যাণ সংকল্প, সেটি হবে সংকল্প, ধর্মত সংকল্প। তাহলে ভীম হচ্ছে সংকল্পের প্রতীক। অর্জুন হচ্ছে ইন্দ্রপুত্র। ইন্দ্রপুত্র অর্জুন কিসের প্রতীক? নির্ণায়ক বুদ্ধির প্রতীক। আর অশ্বিনী কুমারগণ, তাদের পুত্র কজন? নকুল এবং সহদেব, জ্ঞান এবং ভক্তির প্রতীক। তাহলে পাঁচটি জিনিস যদি আপনার ভিতরে থাকে, ধর্ম যদি থাকে, সৎ সংকল্প যদি থাকে, নির্ণায়ক বুদ্ধি যদি থাকে, জ্ঞান যদি থাকে এবং ভক্তি যদি থাকে, ভগবান কৃষ্ণচন্দ্র আপনার সাথে থাকবে। যেমনটি ছিল পঞ্চ পাণ্ডবের সাথে সাথে ভগবান কৃষ্ণচন্দ্র ছাড়েনি, কখনো ছাড়েনি, সাথে সাথে ছিল। বন দিয়ে হেঁটেছে, কাঁটার উপর দিয়ে হেঁটেছে, কৃষ্ণচন্দ্র সাথে ছিল। কেন ছিল? এই পাঁচটি জিনিস যদি আপনার ভিতরে থাকে, আপনার সাথেও কৃষ্ণচন্দ্র থাকবে। হরে কৃষ্ণ, জয় রাধে। হরে কৃষ্ণ। ধর্ম, সৎসংকল্প, নির্ণায়ক বুদ্ধি। আচ্ছা, নির্ণায়ক বুদ্ধিটা কি? এটা একটু বিশ্লেষণ করতে হবে। নির্ণায়ক বুদ্ধি, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন, আপনার সামনে কিছু অর্থ, কিছু কেন, ভালো রকমই অর্থ দেওয়া হলো, অলংকার দেওয়া হলো, স্বর্ণালংকার, মণি মুক্তা হীরা জহরত দেওয়া হলো, ছত্র দেওয়া হলো, গন্ধ দেওয়া হলো, গীতা দেওয়া হলো, অনেক কিছু দেওয়া হলো। আপনাকে ডাকা হলো, আসুন, আপনি এখান থেকে যেটা খুশি আপনি নিয়ে নেন। এতগুলো জিনিস থেকে আপনি যা খুশি আপনি নিয়ে নেন। ওখানে হীরা মুক্তা জহরত, স্বর্ণালংকার, অর্থ, গন্ধ, পুষ্প, গীতা ইত্যাদি ইত্যাদি, আরো অনেক পুস্তক, পুরাণ, বেদ, সবকিছু দেওয়া আছে। আপনি কোনটি নেবেন? আপনি কোনটি নেবেন? না, আপনি তার এখন বলবেন না, তবে আপনি একটা কিছু ধরবেন। ধরবেন তো অবশ্যই। কোনটি ধরবেন তাও আমি বলছি না,
তবে যদি আপনি গীতাটি ওখান থেকে ধরেন, সেইটি হবে আপনার নির্ণায়ক বুদ্ধি। আর যা ধরবেন সব হচ্ছে পার্থিব জগতের বিষয়, যা নাকি আপনার সাথে যাবে। জয় রাধে স্বর্ণালঙ্কার নেবেন, অর্থ নেবেন, বৃত্ত নেবেন, যা কিছু আছে, গন্ধ নেবেন, পুষ্প নেবেন, মাল্য নেবেন, সবকিছু এই জগতের জন্য। কিন্তু গীতাটি যদি নেন আপনি, তাহলে সেটি হবে সেই জগতের সম্মান, পরজগতের সম্মান। কিন্তু ওটিকে আপনি নেবেন শ্রীমদ ভগবত যদি নেন আপনি, তাহলে সেইটাই হবে আপনার নির্ণায়ক। জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ এখন আপনার ভিতরে যে নির্ণায়ক বুদ্ধি আছে, যে বুদ্ধি আছে, বিবেক আছে, জ্ঞান আছে, সেই জ্ঞানের সাথে যদি আপনি কৃষ্ণকে ধ্যান করেন, তাহলে আপনি কৃষ্ণের কৃপা পাবেন। হরি বল জয় রাধে তবেই আপনি কৃষ্ণের কৃপা পাবেন। তাহলে কি শব্দটি চলে আসলো? ধ্যান শব্দটি চলে আসলো, ভাবনা শব্দটি চলে আসলো, চিন্তন শব্দটি চলে আসলো। নির্ণায়ক বুদ্ধি নিয়ে বিবেক তাড়িত হয়ে, জ্ঞান তাড়িত হয়ে আপনি একজনকে আরাধনা করেন, কৃষ্ণচন্দ্রকে আরাধনা করেন, কৃষ্ণচন্দ্রকে চিন্তন করেন, কৃষ্ণচন্দ্রকে ভাবেন। যদি ভাবতে পারেন, তাহলে কৃষ্ণচন্দ্রের আপনি কৃপা পাবেন। আর এই ভাবনাটার শব্দটা দিয়েই শুরু হচ্ছে ভাগবতের সত্যং পরং ধীমহি। ভাগবতের প্রথম শ্লোক, সত্যং পরং ধীমহি। সত্যস্বরূপ পরম যিনি, পরম মানে কি? সত্যস্বরূপ শ্রেষ্ঠ যিনি, তাকে ধ্যান করি। কাকে ধ্যান করি? নির্ণায়ক বুদ্ধিকে ধারণ করে ভগবান কৃষ্ণচন্দ্রকে ধ্যান করি। জয় রাধে শ্রীমদ ভগবত নিগমানন্দে এটি হচ্ছে কৃষ্ণের আরাধনা, ভাগবতের আরাধনা। হরে কৃষ্ণ। তাহলে গীতার যেখানে শেষ, ভাগবতের সেখান থেকে শুরু। তাহলে এখন আমরা ভাগবতে চলে এসেছি। সপ্তম পরম ধীমহি। সত্যস্বরূপ পরম যিনি, সত্যস্বরূপ শ্রেষ্ঠ যিনি, তাকে ধ্যান করি, তাকে চিন্তন করি, তাকে সবসময় ভাবনায় আনি, তাহলে আমি প্রভুর কৃপা পাব। কিন্তু থাকতে হবে কি? নির্ণায়ক বুদ্ধি। আপনার ভিতরে 5টি সত্যের বীজ অঙ্কুরিত হতে হবে, থাকতে হবে, আপনাকে পুষ্পিত হতে হবে। ওই যে যেটি বললাম, পঞ্চ পাণ্ডবের 5টি প্রতীক নিয়ে, বিশেষ করে নির্ণায়ক বুদ্ধি নিয়ে, তবেই কৃষ্ণচন্দ্র। আর এমনি যদি ভিতরে অন্য রকমের চিন্তা ভাবনা থাকে, কুটবুদ্ধি, কুটশৈলী, কত রকমের কত কিছু, তাহলে কিন্তু আপনি কৃষ্ণচন্দ্রকে পাবেন। হরি বল জয় এটাও রাধে ভাগবত বলে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, গীতা পাঠে যেটি বললাম কি, গীতা পাঠে শত্রু পীড়ন নাশ হয়, যাবতীয় পীড়ন নাশ হয়। কিন্তু সংসারে আরো কিছু সমস্যা আছে, সেগুলো কিভাবে যাবে? যেমন সংসারে পিতৃমাতৃ যদি অসন্তুষ্ট থাকে, সেই অসন্তুষ্টজনিত কারণে সংসারে কিছু ঝামেলা আসবে। পিতৃমাতৃ অসন্তুষ্ট, তাতে সংসারে কিছু ঝামেলা আসবে। কি ঝামেলা? প্রথমত ঝামেলা হচ্ছে ব্যর্থতা আসবে। ভাগবত বলছে ব্যর্থতা, আর ব্যর্থতার থেকে আপনার ভিতরে দুঃখের সৃষ্টি হবে, দুঃখ আসবে। দুঃখ, সংসারে দুঃখ থাকে না? দুঃখটা কিসের থেকে সৃষ্টি হলো? ব্যর্থ হচ্ছেন, যেটা ধরছেন সেটাই পাচ্ছেন না, ব্যর্থ হচ্ছেন, আর এই ব্যর্থতার থেকে আপনার ভিতরে দুঃখ। হরে কৃষ্ণ। দুঃখ, এটি উচ্চটা করতে, উচ্চটা হচ্ছে ওই সংসারে পিতৃমাতৃ অসন্তুষ্ট আছে, অসন্তুষ্ট। কিভাবে? এই বিষয়ে ভাগবত কি বলছে দেখুন। প্রভু শৌরির প্রভব প্রিয়কৃত প্রাণদ গুণী হিতানুপদেষ্টা চ প্রত্যক্ষ দেব পিতৃমাতৃচ সর্বে তস্যা জিতা ধর্মা যস্যইতে ত্রয়াদ্রিতা তসনাদিতাস্তু যস্যইতে সর্বস্তু অফলাক্রিয়া। অফলাক্রিয়া, শেষের শব্দটা খুব ভালো বোঝা যায়। অফলাক্রিয়া, অফলা মানে ফল নেই, ওই কাজের কোনো ফল নেই, অফলা। আচ্ছা দেখুন বাংলাটা কি?
এই যে আপনার দেহটি, যে দেহটি নিয়ে আপনি গৌরব করছেন, যে দেহটি নিয়ে আপনি অহংকার করছেন, এই যে দেহটি, এই দেহের উৎপত্তির কারণ হচ্ছে পিতা মাতা, আপনার পিতা মাতা। আবার আপনি পিতা হবেন, আবার যাকে ডাকলেন সে পিতা হবে। মানে দেহের উৎপত্তির কারণ হচ্ছে পিতা মাতা। অতএব পিতা মাতাই হচ্ছে একমাত্র হিতকারী। এই মর্তধামে যদি হিতকারী কেউ থাকে, যদি উপদেষ্টা কেউ থাকে, যদি প্রত্যক্ষ ঈশ্বর এবং ঈশ্বরী থাকে, সেটি হচ্ছে পিতা মাতা। একদম ভাগবত সরাসরি বলে দিল যে তোমার প্রত্যক্ষ ঈশ্বর ঈশ্বরী হচ্ছে পিতা এবং মাতা। আগে তাদেরকে সন্তুষ্ট করো। যাদের গৃহে বাবা মা আছে সন্তুষ্ট করেন, যাদের গৃহে বাবা মা নাই ক্ষমা চান, বাবা মা শুনুন, তাদের আশিস নেন, সুআশিস নেন, আপনি সফল হন। তারপরে কি বলছেন? যে সন্তান দ্বারা তারা সন্তুষ্ট, পিতামাতা সন্তুষ্ট, তার সকল কাজ হচ্ছে যথার্থ, সকল কাজ হচ্ছে যথার্থ, সঠিক। আর যে সন্তান দ্বারা তারা অসন্তুষ্ট, তার সকল কাজই হচ্ছে অফলা, 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 অফলা ক্রিয়া। যশইতে সর্বস্ত অফলা ক্রিয়া। পিতামাতা যে সংসারে অসন্তুষ্ট, সে সংসারে সব কিছু হচ্ছে অফলা, কোনো ফল আসবে, ব্যর্থতা আসবে, দুঃখ আসবে। তাহলে সংসারে এটি আছে, প্রায় সংসারে আছে। আছে অর্থগত সমস্যা আছে, সন্তানের কাছ থেকে সমস্যা আছে, স্ত্রীর কাছ থেকে সমস্যা আছে, স্বামীর কাছ থেকে সমস্যা আছে, সংসারে সমস্যা আছে। কিন্তু এর মূল উৎসটা কোথায়? মূল উৎসটা হচ্ছে ওই সংসারে যিনি অভিভাবক ছিলেন, পিতা মাতা ছিলেন, তারা কোনো না কোনো কারণে অসন্তুষ্ট আছেন। তাদেরকে সন্তুষ্ট করেন, পিতা মাতাকে সন্তুষ্ট করেন, ওই পিতৃপুরুষকে সন্তুষ্ট করেন, তর্পণ করুন, তাদেরকে সেবা করুন, কেটে যাবে। তারপরে আবার কি আছে? সংসারে বিষ্ণু বিমুখতা আছে। বিষ্ণু বিমুখতা অর্থাৎ বিষ্ণুর নামে নিন্দা হয়, বিষ্ণুকে অবিশ্বাস হয়, সংসারের কেউ না কেউ করে। যদি বিষ্ণু বিমুখ কোন সংসার হয়, যদি সংসারে বিষ্ণু নিন্দা হয়, যদি বিষ্ণুতে অবিশ্বাস হয়, তাহলে ওই সংসারে একটি জিনিস নেমে আসবে। কি সেটি? অর্থহীনতা। অর্থহীনতা, অর্থনৈতিক দীনতা, অর্থনৈতিক দৈন্যতা, অর্থ সংকট নেমে আসবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, তারপরেও দেখা যাবে কেমন যেন অর্থ সংকট কাটছে না। এটির কারণে, মূল কারণ কি? বিষ্ণু বিমুখতা। ওই সংসারের কেউ না কেউ বিষ্ণুকে অবিশ্বাস করছে, আমার ভগবানকে অবিশ্বাস করছে, আমার ভগবানকে আস্থা করছে, আস্থা নিচ্ছে না, ভগবানের প্রতি বিশ্বাস নেই, নিন্দা করছে। তোমরা ওই বিষ্ণু পূজা নিয়েই থাকো, এরকম কথাই সংসারে কোনো না কোনো সদস্য বলছে। যদি এমন কিছু ঘটে সংসারে, তাহলে সেখানে কত টাকা আসুক, আসুক যত টাকাই আসুক, তারপরেও সেখানে অর্থ সংকট দেখা দেবে, দীনতা থাকবে, যাবে না সমস্যা। এটি কোন জায়গা থেকে আসলো? একটু তত্ত্বটা বলে যায়, খুব খেয়াল করে শুনতে হবে। কোন এক সময় সরস্বতী নদীর তীরে সাধুরা একত্রিত হয়েছে। আমি কিন্তু কাহিনীটি, উপাখ্যানটি ভাগবত থেকে বলছি, একটি কথাও কিন্তু বানানো না, কোনো অন্য কোনো পুস্তক বা বই থেকে নেওয়া না, ভাগবতের কাহিনী। সরস্বতী নদীর তীরে সাধু সমাবেশ। সাধুদের মধ্যে প্রশ্ন উঠেছে, অনাগত যে কলি, এই কলিতে আমরা কার আরাধনা করব? মূল আরাধনাটি কার করব? কাকে আরাধনা করব?
এক একজন এক একজনের মত দিচ্ছে, এক এক রকমের মত দিচ্ছে। কেউ বলছে ভোলা বাবার আরাধনা করো, কেউ বলছে বিষ্ণুর আরাধনা করো, কেউ বলছে ব্রহ্মার আরাধনা করো, আরাধনা করো। অন্যান্য দেব দেবতা অনেক কিছু নাম চলে এসছে, এ নিয়ে তাদের মধ্যে বচসা হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, এবং এক পর্যায়ে তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত সাধু পুরুষ তো সবাই তো সাধু, শেষ পর্যন্ত সবাই একমত হয়েছে। আমরা রাখবো কেন, আমরা উত্তেজিত কেন হব? আমরা একটা সিদ্ধান্তে আসি। তাহলে সিদ্ধান্তে যাওয়ার আগে আমাদের পরীক্ষা নিতে হবে। কি পরীক্ষা? যে প্রথমত তিনজনের কথা চলে এসছে, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এই তিনজনের মধ্যে প্রধান কি? আমরা তার আরাধনা করি। তাহলে তিনজনের পরীক্ষা নিয়ে নেই, পরীক্ষা নিলেই তো হয়ে যায়। যে পরীক্ষায় উত্তীর্ণ হবে আমরা তার আরাধনা করব। এই পরীক্ষাটা নেবে কে? কে নেবে? অনেকের নাম বললো, কিন্তু সবশেষ একজনের নাম চলে এসছে। তার নাম কি? ভৃগু ঋষি। ভৃগু, মহর্ষি ভৃগু তার নাম। যে ভৃগু পরীক্ষা দেবে। আবার ওখানকার একদল বলে ফেললো যে ভৃগু হচ্ছে ব্রহ্মার পুত্র, সে তো তার বাবাকে বাদ দিয়ে অন্য কারোর কথা বলবে না। আবার একদল বললো যে না, একমাত্র ভৃগুই হচ্ছে নিরপেক্ষ, নিরপেক্ষ ব্রহ্মের উপাসনা সে করে, সুতরাং তার যে রেজাল্ট, তার যে ফলাফলটা, সেটাই হবে আমাদের আরাধ্য। ভৃগুকে দায়িত্ব দেওয়া হয়, আপনি এসে বলবেন, পরীক্ষা নিয়ে এসে বলবেন কলিতে, অনাগত কলিতে কার উপাসনা হবে, কার আরাধনা হবে, কার আরাধনা করলে মোক্ষ প্রাপ্তি হবে, কে হবে ভক্ত বৎসল, তার আরাধনা আমরা করব। এখন থেকে করব তার আরাধনা। ভৃগু চলে গেল। প্রথমত কোথায় চলে গেল? প্রথমত চলে গেল ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে, তার বাবার কাছে, পিতার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত, কিন্তু গিয়ে কোনো কুশল বিনিময় করল না ভৃগু। সরাসরি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, প্রণাম তো করলই না। এ দেখে ব্রহ্মার ক্রোধ সৃষ্টি হলো। সে রেগে গেল, ছেলেটা তো উচ্ছন্নে চলে গেছে। আমি ওর বাবা, এতদিন পরে এসছে, আমাকেও প্রণাম না জানিয়ে দাঁড়িয়ে আছে, উচ্ছন্নে চলে গেছে। মনে মনে ভাবছে। আর ভৃগুও কেমন ঋষি, পিতা কি ভাবছে মনে মনে, সেটি ভৃগু বুঝে ফেলেছে ধ্যানস্থ হয়ে। ওইখানে সঙ্গে সঙ্গে ভৃগু তার পিতাকে বলছে, বাবা পিত, আপনি কি ভাবছেন আমি উচ্ছন্নে চলে গেছি? কেন আপনি আমাকে ডাক দিতে পারলেন না? পুত্র, বৎস, কেমন আছো? আপনি তো তা ডাক দিলেন না। আপনি চাইলেন কি আমি কেন আপনাকে প্রণাম করলাম? আমি তো আপনার সন্তান, আমার উপরে আপনার ক্রোধ সৃষ্টি হলো কেন? আপনি না পিতা? ভালোই করেছেন, আমি আপনাকে অভিশাপ দিলাম, মর্তে আপনার কোনো পুজো হবে না, ব্রহ্মার কোনো পূজা হবে না। তবে বিষ্ণুদেব পরে সেটার আবার সমাধান দিয়ে দিয়েছেন। এটা একটু অন্য তত্ত্ব। একটা নির্দিষ্ট তিথিতে ব্রহ্মা পূজা হয়, তিথির বাইরে কিন্তু ব্রহ্মা পূজা হবে না। এই অভিশাপের কারণে বিষ্ণুদেব আবার এটার সমাধান পরে করে দিয়েছে। কিন্তু ভৃগু তাকে অভিশাপ দিয়ে বসছিলেন, ব্রহ্মার পূজা মর্তধামে হবে না, নির্দিষ্ট তিথিতে হয় এখন বিষ্ণুদেবের বিধানে। আপনি মাথাটা একটু উঁচা করুন, আর এই যে মুখ যে ঢেকে আছেন, মুখ খুলুন, হ্যাঁ, তাকিয়ে তাকিয়ে শুনুন, মাথা উঁচু করে শুনুন। হরে কৃষ্ণ। এবার কোথায় যাবেন? এবার যাবে ভোলা বাবার কাছে, মহেশ্বরের কাছে। ভৃগু যাত্রা শুরু হয়ে গেল। কৈলাসে এসে করে উপস্থিত ভোলা বাবার কাছে। ভোলা যখন দেখেছে ভৃগুকে, ভোলা একদম দুহাত উঁচিয়ে এসে ভৃগুকে আলিঙ্গন করতে চাচ্ছে। আর সঙ্গে সঙ্গে ভৃগু বলছে,
তুমি আমাকে স্পর্শ করবে না। হরি বল তুমি হচ্ছে ভূত পিশাচের রাজা, ভূত পিশাচের রাজা। তুমি উচ্ছন্নে চলে গেছে, তুমি প্রেত, তুমি অশুদ্ধ, তুমি আমাকে স্পর্শ করবে না। ভোলাকে একদম কাছেই চাপতে দিচ্ছে না, ধমক দিয়ে সরিয়ে দিচ্ছে। আর যখন নাকি এই পর্যায়ে, তখন ভোলা বাবা ঠিক থাকতে পারেনি। হাতের কাছে যে ত্রিশূলটি ধরে একদম ভৃগুকে হত্যা করতে উদ্যত হয়েছে। ভাগ্যিস পাশে পার্বতী ছিল, ত্রিশূল ধরে ফেলেছে। হরি বল ভৃগু ঋষি হেসে বলল, বাহ, এই না হলে কি আর ভক্তবৎসল? ভক্ত একটা কথা বলেছে আর রেগে গেছে, তাকে হত্যা করতে হবে। তোমার পূজাও মরতে হবে না, শিবের পূজা কিন্তু মরতে নেই। অবশ্য বিষ্ণুদেব পরে আবার শিবের পূজার ব্যবস্থা করে দিয়ে গেছেন বিভিন্ন পর্যায়ে। পার্থিব শিবলিঙ্গ, কালক্য রুদ্র শিব, নীলপাত শিব ইত্যাদি ইত্যাদি। কিন্তু শিবের যে অবয়ব, সেই অবয়বে কোনো পূজা অভিশাপে, বিগুর অভিশাপে বন্ধ। কিন্তু শিবের পূজা আছে অন্যান্য রূপে, যেমন করেন আমার সন্ন্যাসীরা কালক্য রুদ্র, নীলপাত শিব, কালক্য রুদ্রের পূজা, ভৈরবের পূজা, বিভিন্ন রকম পূজা হয়। নীলপাট শিবের পূজা, শিবের পূজা, বৈদ্যনাথ শিবের পূজা। কিন্তু যাই হোক, এটা বিষ্ণুর বিধানে পরবর্তী পর্যায়ে। ওখানে আরেকটা ঘটনা ঘটে গেছে, সেটি হলো কি, তোমার প্রসাদও কেউ সেবা করবে না, শিবের প্রসাদ। বিষ্ণু বলল, কি বললে তুমি? একটা কাজ করতে হবে, শিবের প্রসাদ তো পাইতে হবে। শিবের প্রসাদ পাওয়া যাবে যদি শিবের সাথে বিষ্ণু থাকে। কোন বেশে থাকবে? ওই যে বৃষভ বেশে, ষাঁড় বেশে, যে ষাঁড়টি থাকে শিবের সাথে, ওই ষাঁড়টি হচ্ছে আমার বিষ্ণুদেব। যদি থাকে তাহলে শিবের প্রসাদ পাওয়া যায়। এটি আবার অনেক তত্ত্ব। যাই হোক, ওখানে পরীক্ষা শেষ, শিবের পরীক্ষা শেষ, ভোলা বাবার পরীক্ষা শেষ। ভক্তবৎসল না, এখন কোথায় যাবে? এখন যাবে হচ্ছে একজনের কাছে, বিষ্ণুদেবের কাছে। কোথায়? বৈকুণ্ঠ ধাম। বৈকুণ্ঠ ধাম, দেখুন দুটি শব্দ আছে, একটি হচ্ছে বৈকুণ্ঠ ধাম, আরেকটি হচ্ছে স্বর্গধাম। আমরা কিন্তু স্বর্গে যেতে চাই, স্বর্গটা কিন্তু অস্থায়ী, স্বর্গটা কিন্তু নশ্বর। আমি এর আগে অনেক আসরে বলেছি, স্বর্গ হচ্ছে নশ্বর। ধরুন আপনি যতটুকু পুণ্য নিয়ে গেলেন, পুণ্যের মাত্রা যেদিন শেষ হয়ে যাবে, সেদিন কিন্তু আপনাকে আবার ওখান থেকে মর্তধামে পাঠিয়ে দেবে, আবার চলে যাবে। কিন্তু বৈকুণ্ঠ ধামে যদি আপনি যেতে পারেন, সেখানকার অধিষ্ঠাতা হচ্ছেন কে? বিষ্ণুদেব। সেখানে গেলে আপনাকে আর ফিরে আসতে হবে না। বৈকুণ্ঠ লোকে, বৈকুণ্ঠ ধামে আমার বিষ্ণুদেবের চরণে আপনি লীন হয়ে যেতে পারবেন। এটি হচ্ছে বৈকুণ্ঠ হচ্ছে অবিনশ্বর, স্বর্গ অবিনশ্বর না, স্বর্গ হচ্ছে নশ্বর, এবং স্বর্গের অধিষ্ঠাতা হচ্ছে ইন্দ্র। সুতরাং বৈকুণ্ঠ ধাম প্রত্যাশা করুন। ভৃগু চলে গেল কোথায়? বৈকুণ্ঠ ধামে। বৈকুণ্ঠ ধামে চলে গিয়ে একদম বিষ্ণু যেখানে শায়িত ছিলেন, কোথায় শায়িত ছিলেন? লক্ষ্মীর ক্রোড়ে, লক্ষ্মীর কোলে শায়িত অবস্থায়। ভৃগু সরাসরি কক্ষে প্রবেশ করে একদম ডান পাটা উঁচিয়ে বিষ্ণুদেবের বক্ষে পদাঘাত করে বসলেন কক্ষে ঢুকে। আর যখন পদাঘাত করে বসলেন, তখন আমার প্রভু উঠে ভৃগুর চরণ ধরে বললেন, ঋষিবর, আমি বুঝতে পারিনি যে আপনি আসছেন, আমার ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল বৈকুণ্ঠ ধামে যখন আপনি রওনা দিয়েছেন, আপনাকে সাথে করে নিয়ে আসা, আপনাকে আপ্যায়ন করে নিয়ে আসা, আপনাকে অভিনন্দন জানিয়ে নিয়ে আসা। কিন্তু আমি সেটি বুঝতে পারিনি। আপনি চলে এসেছেন, আপনি আমার বক্ষটিকে পবিত্র করেছেন। হয়তোবা কোনো ভক্তের হৃদয়ে আমি দুঃখ দিয়েছিলাম, ব্যথা দিয়েছিলাম, যে পাপটি সঞ্চিত ছিল, সেই পাপটি আপনি আজকে আমাকে মুক্ত করে দিলেন। আপনার চরণে তো কোনো কষ্ট হয়নি, চরণে তো কোনো ব্যথা পাননি, আমি আপনার চরণ প্রক্ষালন করে দিই।
হাতে জল নিয়ে ভৃগু ঋষির চরণ ধুয়ে সেই চরণামৃত ভগবান বিষ্ণু নিজে পান করলেন। শ্রীমদ ভাগবত জীবনানন্দে নিজে পান করলেন। আর যখন নাকি এটি ঘটলো তখন ভৃগু আর চোখে জল রাখতে পারলেন না, চোখে জল ছেড়ে দিয়ে বললেন, তুমিই হচ্ছ ভক্ত বৎসল, তোমাকে আমি আলিঙ্গন করব। বিষ্ণুদেবকে সরাসরি ভৃগু আলিঙ্গন করে বসলেন। পাশে দাঁড়ানো হচ্ছে শ্রীমতী লক্ষ্মী, ভগবতী লক্ষ্মী দাঁড়ানো, ব্রাহ্মণ দাঁড়ান, ঋষিবর দাঁড়ান। আমার সামনে যে ঘটনাটি আপনি ঘটিয়ে বসলেন, আমি আপনাকে অভিশাপ দিয়েছি, ইতিমধ্যে আমি অভিশাপ দিয়ে ফেলেছি। কি অভিশাপ? আপনার গৃহে আমি থাকব না, আমি ভগবতী লক্ষ্মী আপনার গৃহে থাকব না, কোনোদিন থাকব না। কেন? আমি হচ্ছি সতী সাধ্বী রমণী। সতী সাধ্বী রমণীর কাছে যখন কোনো পতি লাঞ্ছিত হবে, কোন সতী সাধ্বী রমণী তো সেটি সহ্য করতে পারে না। কাজে আমি আপনাকে অভিশাপ দিয়ে ফেলেছি, আমি আপনার গৃহে থাকবো না, কলিতে আমি কাউর গৃহে থাকবো না। যেখানে আমার বিষ্ণু লাঞ্ছিত হবে, বিষ্ণু বিমুখতা আসবে, বিষ্ণুতে অবিশ্বাস আসবে, সেখানে আমি থাকবো। হরে কৃষ্ণ। কথাটি কিসের থেকে শুরু হয়েছিল মনে আছে কাকিমা? মনে আছে? মনে নেই? হয়েছিল যে সংসারে বিষ্ণু বিমুখতা আছে, যে সংসারে বিষ্ণুর উপরে অনাস্থা আছে, যে সংসারে বিষ্ণুর নিন্দা হয়, সেই সংসারে লক্ষ্মী থাকে না। আর লক্ষ্মী না থাকার মানে হচ্ছে অর্থ সংকট। কোটি কোটি টাকা আসবে, তারপরেও দেখা যাবে সংকট যাচ্ছে না, অর্থ সংকট লেগেই আছে। সুতরাং যদি পারেন সংসারে বিষ্ণুদেবকে আরাধনা করুন, বিষ্ণুর উপরে আস্থা রাখুন, বিষ্ণুকে প্রণাম করুন, পূজা করুন, আরাধনা করুন, তাহলে লক্ষ্মী দেবী এমনিতেই থাকবে, এমনিতেই থাকবে, অর্থ সংকট থাকবে না, অর্থ পাবে। হরে কৃষ্ণ। আরেকটি কি? যে সংসারে মুরব্বী, মুরব্বী বলে না, অভিভাবক, বয়সী, বয়োজ্যেষ্ঠ, পিতামাতা, কাকা জ্যাঠা, বড় মা, কাকিমা, বয়োজ্যেষ্ঠ, যে সংসারে বয়োজ্যেষ্ঠ সম্মান পাবে না, সে সংসারে স্ত্রী নষ্ট হবে, স্ত্রী নষ্ট হবে। স্ত্রী নষ্ট হওয়া মানে কি? স্ত্রী 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 মানে সৌন্দর্য, আর সৌন্দর্যের তাত্ত্বিক ব্যাখ্যা হচ্ছে দুর্ভাগ্য। দুর্ভাগ্য তার মানে যে আপনার যে শ্রীবদন, যদি আপনার ভিতরে সুখ থাকে, শান্তি থাকে, তাহলে আপনার বদনের লাবণ্যতা বাড়বে। আর যদি ভিতরে অশান্তি থাকে, তাহলে আপনার বদনেও মলিনতা চলে আসবে। তার মানে দুর্ভাগ্য থাক যার, তার বদন মলিন হয়, শ্রীহীন হয়ে পড়ে বদন, ওই সংসার শ্রীহীন হয়ে পড়ে। তার মানে তারা সবাই হচ্ছে দুর্ভাগ্য ওই সংসারে। কিসের থেকে এটা সৃষ্টি হয়? যদি কোনো সংসারে বয়োজ্যেষ্ঠ, পিতামাতা, কাকা জ্যাঠা, বয়োজ্যেষ্ঠ, আপনার স্ত্রী যদি লাঞ্ছিত হয়, অসম্মানিত হয়, যদি তারা হেনস্থা হয়, তাহলে সেই সংসার শ্রীহীন হয়ে যাবে। কোত্থেকে এটি? এটির তত্ত্ব ভাগবতের কোথায় আছে দেখুন। একটি জায়গায় আমরা একটু চলে যাব। রাজা পরীক্ষিত যখন হস্তিনাপুরের দায়িত্ব পেলেন, ইচ্ছে হলো মৃগয়ায় যাব। রাজাদের তো এই শখ থাকে, মৃগয়ায় যাব, হরিণ শিকারে। হরিণ শিকারে বেরিয়ে পড়লেন। বনের ভিতরে ঘুরছেন ঘুরছেন ঘুরছেন, কিন্তু হরিণ পাচ্ছেন না। ক্লান্ত হয়ে পড়েছেন, ক্লান্ত, পরিশ্রান্ত,
পিপাসার্থ, একটু জল চাই, ছাতি ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, একটু জলের জন্য পিপাসা, কোথাও জল পাচ্ছে না। দূরে খেয়াল করলে একটা কুটির দেখা যায়, তাহলে কুটিরে যায় নিশ্চয়ই কেউ আছে, কুটিরে নিশ্চয়ই কেউ আছে, ওখানে গেলে আমি জল পাবো। কুটিরে এসে কুটিরে চলে এসছে, এসে দেখে একজন ঋষি মুনি ধ্যানস্থ অবস্থা আছে, ধ্যানস্থ পরীক্ষে তার কাছে জল চাচ্ছে, জল যাচনা করছে। মুনি বল, আমাকে একটু জল দে, আমার বুক ফেটে যাচ্ছে, আমি পিপাসার্থ, আমার পিপাসা মিটান। কিন্তু মুনি বল ধ্যান ভাঙছে না, ওদিকে তার খেয়ালই নেই, তিনি তো ব্রহ্মে লীন হয়ে আছেন। যখন বারবার বারবার বলার পরেও মুনিবর উঠলেন না, ওই মুনিবরের নাম কি? সৌনিক মুনি। ধ্যান যখন ভাঙল না, তখন পরীক্ষিত কুটির ত্যাগ করলেন, বেরিয়ে আসলেন, কুটিরের বাইরে চলে এসছে। বাইরে এসে দেখে যে একটা মৃত সর্প পড়ে আছে রাস্তা। কি মাথায় হলো, গান্ডিব থেকে তীর দিয়ে মৃত সর্পটি তুলে নিয়ে ওই যে আবার ওইখানে ফিরে গিয়ে ওই মুনির গলায় পেঁচে দিয়েছে, সৌনিক মুনির গলায় সাপটি পেঁচে দিয়ে আসে, পেঁচে দিয়ে চলে গেল। আর এই দৃশ্যটি দূর থেকে দেখছিল কে কে? কিছু বালক দেখতেছিল, কয়েকজন বালক, যারা ছিল ওই সৌনিক মুনিরই সন্তানের বন্ধু বান্ধব। তারা তার সন্তানকে, সন্তানের নাম কি? সিঙ্গি। সিঙ্গিকে ডেকে বলল, সিঙ্গি রে, তোর বাবাকে রাজা পরীক্ষিত এভাবে অপমান করে গেছে, হেনস্থা করে গেছে। কিভাবে? যে মৃত সর্প তোর বাবার গলায় পেঁচে দিয়ে গেছে। আর যখন সিঙ্গি এই কথা শুনেছে, সন্তান সে কি স্থির থাকতে পারে? সঙ্গে সঙ্গে সরস্বতীতে নেমে আসমন সেরে হাতে গঙ্গা নিয়ে অভিশাপ দিয়ে ফেলছে, যে রাজাই হোক আর যেই হোক, যে রাজা আমার বাবাকে এভাবে হেনস্থ করেছে, আমি অভিশাপ দিচ্ছি 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। আর যখনই নাকি অভিশাপ দিয়ে ফেলছে, তখনই ওদিকে সৌনিক মুনির চোখ খুলে গেছে। সৌনিক মুনি সিঙ্গিকে ডেকে বলছে, কি করলি তুই? খুব খেয়াল করুন, এখানে কিন্তু তত্ত্ব আছে। কি করলি তুই? তুই কেন অভিশাপ দিলি? তুই জানিস কাকে অভিশাপ দিলি? ভুল তো আমারই হয়েছে। আমার কুটিরে যিনি আসছিলেন তিনি হচ্ছেন এই রাজ্যের রাজা, এবং কে রাজা? সেই পরীক্ষিত রাজা, যে পরীক্ষিত তার মায়ের গর্ভে ভগবান কৃষ্ণচন্দ্রকে দর্শন করেছে, সেই রাজা পরীক্ষিত। মনিরাঞ্জমতি ভ্রম, হয়তো বা কোনো ভ্রান্ত হয়ে কোনো বিভ্রান্তিতে পড়ে সে কাজটি করেছে, কিন্তু করারই তো কথা। নিশ্চয়ই তিনি কোনো কিছু চেয়েছিলেন আমার কাছে, আমি দিতে পারিনি, আমি শুনিনি, আমারই তো অন্যায় হয়েছে। আর তুই কিনা তাকে অভিশাপ দিয়ে বসলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি। অনাগত কলিতে কোনো অভিশাপ কাজ করবে না, কোনো অভিশাপ কাজ করবে না। অভিশাপ কাজ হবে না। কেন হলো? তত্ত্বটা কি এখান থেকে? অভিশাপ কার্যকর হবে না। কেন হবে না? যে তোর ক্ষমতা শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। অভিশাপ কার্যকর হবে না মানে কি? শক্তি নষ্ট হয়ে গেল, দুর্বল হয়ে গেল সিং। কি কারণে? ওকে হেনস্থা করার জন্য, রাজা পরীক্ষিতকে হেনস্থা করার জন্য। কারণ তিনি হচ্ছেন বয়োজ্যেষ্ঠ, তিনি হচ্ছেন গুণীজন, তিনি হচ্ছেন সম্মানীয় ব্যক্তি। রাজা নিজের কুটিরে এসেছিলেন, ভুল না হয় করেছে, কিন্তু অভিশাপ তো দেওয়ার কথা না।
কোনো মুরব্বী যদি ভুল করে, কোনো অভিভাবক যদি ভুল করে, কোনো বয়োজ্যেষ্ঠ যদি ভুল করে, তাও তাকে হেনস্থা করা যাবে না, তাকে অপমান করা যাবে না, তাকে লাঞ্ছিত করা যাবে না, তাকে অভিশাপ দেওয়া যাবে না। আর তুই যেহেতু দিয়েছিস, তার শক্তি এখানেই নষ্ট হয়ে গেল। তাহলে যে সংসারে মুরব্বী, অভিভাবক, বয়োজ্যেষ্ঠ হেনস্থা হবে, অপমানিত হবে, ব্যথা পাবে, দুঃখ পাবে, সেই সংসার শ্রীহীন হবে, পাপ। হরে কৃষ্ণ। আর কি কি আছে? সংসারে কিছু অস্থিরতা থাকে। অস্থিরতা, অস্থিরতা কেন আসে? সর্বদিকে অস্থিরতা, যেদিকে যায়, যেদিকে হাত দেয়, শুধু অস্থির অস্থির লাগে, ভালো লাগে না, শান্তি লাগে না। অস্থিরতা কিসের থেকে আসে? পাপ থেকে আসে। পাপ, পাপগুলো কি কি? আচ্ছা, পাপ কাকে বলে? আমরা যে পাপ পাপ করি, পাপটা কি? পাপটা কি আমরা জানি? পাপ কি? এখানে ভাগবত চমৎকার একটা ব্যাখ্যা দিয়ে গেছে। ব্যাখ্যা কি? অধর্মস্তু যদা কর্ম মনোভাক্ষায় সমভব সর্বমেদ পাপমিত্যা সক্ষতে তদ বীরজনা। এটা বাংলাটা কি? মন, বাক্য, দেহের দ্বারা যদি কোনো অধর্ম সংগঠিত হয়, যদি কোনো অন্যায় সংগঠিত হয়, তাহলে সেটি হচ্ছে পাপ। তাহলে কিসের দ্বারা? সংঘাত থেকে কিন্তু আমরা ধারাটা নিয়ে নিলাম। কিসের দ্বারা হয়? একটা হলো মনের দ্বারা হবে, একটা দেহের দ্বারা হবে, একটি বাক্যের দ্বারা হবে। তিন পথে আমি পাপ করছি, আপনি পাপ করছেন, অর্থাৎ অধর্ম, অন্যায় করছে। দেখুন তো কিভাবে। আর এর সাথে কি কি যুক্ত হবে? কিছু সংগ্রহ হবে পাপ, কিছু সংগ্রহ হবে, আর কিছু সঞ্চিত আছে, আর কিছু কৃত, মানে করছেন। সেই কৃত কোনগুলো? কৃতই হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে মানসিক, একটা হচ্ছে বাচিক, আর একটা হচ্ছে কায়িক পাপ। মানসিক পাপ কোনগুলো? দেখুন, মানসিক পাপ, মানসিক পাপ হচ্ছে হিংসা। কেউ না কেউ কাউকে তো হিংসা করছেন, এটি হচ্ছে মানসিক পাপ। ভিতরে ভিতরে জ্বলছেন, হিংসা করছেন, এটি পাপ, এটি মানসিক পাপ। ক্রোধ রাখছেন, লোভ করছেন, আর কি কাম জর্জর হচ্ছে, এটি হচ্ছে মানসিক পাপ। দেখা যায় না, বোঝা যায় না, শোনা যায় না, কিন্তু মনে মনে ঘটছে, এটি হচ্ছে মানসিক পাপ। পাপ করছে, এটি পাপ। অন্যায় করছে, এটি পাপ। অধর্ম করছে, এটি পাপ, মানসিক। আর এটি কি? বাচিক। বাচিক মানে যা আপনি বাক্যের মাধ্যমে প্রকাশ করছেন। দু চারটি মিথ্যা কথা তো বলছেন, মিথ্যা ভাষণ, মিথ্যা বাক্য, তাহলে বাচিক পাপ হচ্ছে। কটু ভাষণ বাচিক, কাউকে খুব কড়া কথা বলছেন, কারোর সম্মানে আঘাত করে কথা বলছেন, কোন কথা বলছেন, কটু কথা, কটু ভাষণ, এটি বাচিক। আর কি? কায়িক। হত্যা করছেন, চুরি করছেন, ব্যভিচার করছেন, করছি, এগুলো হচ্ছে পাপ। হত্যা করছেন তো না? হত্যা কেন বলবেন? হত্যা করছেন, জীব হত্যা হচ্ছে, হচ্ছে, জ্ঞানত হচ্ছে, অজ্ঞানত হচ্ছে, হত্যা হচ্ছে। আপনি যখন হেঁটে আসছেন, তখন পায়ের নিচে পড়ে কত প্রাণ চলে যাচ্ছে, এটাও হত্যা। আবার জেনে শুনেও হত্যা করছেন, বাজার থেকে কিনে এনে হত্যা করছেন, করছেন, হত্যা হচ্ছে, জীব হত্যা হচ্ছে। তাহলে কায়িক, বাচিক, মানসিক পাপ। আর কলিতে সবচেয়ে ভয়ঙ্কর আকার নিয়েছে হলো দুটি পাপ। একটি হচ্ছে বাচিক পাপ, আর একটি হচ্ছে মানসিক পাপ, পাপ জর্জর। আর তার সাথে কি যুক্ত হয়েছে? সংগৃহীত পাপ। সংগৃহীত পাপটা কোনটা? খুব ভালো করে বুঝে নেন। অর্থাৎ যে পাপকে আপনি সংগ্রহ করেন, আপনার কাছে নাই, আপনি সেটি কুড়িয়ে আনেন, কুড়িয়ে আনেন। কেমন? সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় সূর্যাস্ত পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত না, নিদ্রা দেবীর আগমন পর্যন্ত একজন আরেকজনের নামে নিন্দা করছে, পরনিন্দা পরচর্চা করছে। আর এই পরনিন্দা পরচর্চা আপনার পাপ সংগ্রহ হচ্ছে, এটি আপনি কুড়িয়ে পাচ্ছেন। এটি কিভাবে? ছোট্ট একটা কাহিনী বলে যান।
ছোট্ট একটা কাহিনী বলে যাই। সত্যযুগের কোনো এক সময় ভাগবতের কাহিনী, কোন এক রাজা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ, প্রথমত শরীর খারাপ, তারপরে শরীরে ফোসকা জাতীয় কিছু আসে, ফোসকা পচে যায়, কুষ্ঠরোগ, পচন আসে, পোকা ধরে, ফোসকা পরে পোকা ধরে, কুষ্ঠরোগ। যখন এই পর্যায়ে হয়েছে, তখন তার যে মহিষীরা তারা একে একে বাপের বাড়ি যায়। বাপের বাড়ি যাচ্ছে বলে বিদায় নিয়েছে। আত্মীয় স্বজন যা ছিল রাজবাটিতে সবাই একে একে চলে গেছে। মন্ত্রী পরিষদ যারা ছিল সবাই একে একে চলে গেছে। কিন্তু একজন মেয়ে আছে, রাজার মেয়ে। মেয়েটা খুব বাবার আদরী, সে বাবাকে ছেড়ে যায়নি। ষোড়শী মেয়ে, বাবা বিছানায় শুয়ে থাকে, কুষ্ঠ আক্রান্ত, দুর্গন্ধ, বাটি জুড়ে দুর্গন্ধ, কেউ আসে না। ওই বাটির উপর দিয়ে কেউ আসে না, রাজবাড়ি বন্ধ হয়ে গেছে। নারদ এসে উপস্থিত। নারায়ণ, রাজন, কেমন আছো তুমি? প্রভু, এই তো দেখতে পাচ্ছ কেমন আছি। কষ্ট পাচ্ছ খুব? তুমি এক কাজ করো, তোমাকে আমি একটা কথা বলে যাই। আমার কাছে তো কোনো ওষুধ নেই, তুমি তো অনেক কবিরাজি চিকিৎসা সবকিছু করেছো। তুমি একটা কাজ করো, কি করবো আমি বলুন? এই যে আপনার বাটির সম্মুখ দিয়ে যে নদীটি যাচ্ছে, ওই নদীর তীরে একটি কুটির করো, পর্ণকুটির। আর সেই কুটিরে তুমি তোমার এই কন্যাকে নিয়ে থাকো। কুটিরে কন্যা তোমাকে রান্না বান্না করে দেবে, তুমি সেবা করবে, তুমি থাকো। তুমি রাজবাটি ছেড়ে দাও। প্রভু, আপনি বলছেন, তাতে আপনি কোনো ওষুধ দেবেন না? না, ওষুধ আমি পরে দেব। আমি যাচ্ছি কোথাও, ওখান থেকে ফেরার পরে তোমাকে ওষুধ দিয়ে যাও। তুমি আগে রাজবাটি ছেড়ে দাও, এত বড় বাড়ি, এই বাড়িটা তুমি ছেড়ে দাও। তুমি ওই নদীর পাড়ে কুটিরে যাও, ওখানে গিয়ে থাকো। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আমি যাচ্ছি। নারায়ণ বলে বাটি ত্যাগ করে। আর রাজা কি করলো? তার মেয়েকে নিয়ে ওই নদীর পাড়ে কুটির করে সেখানে তার জীবন যাপন থাকা শুরু করে দেয়। দিনান্তে কিছু রান্না করে দেয়। মেয়ে, কন্যা, তনয়া, দুহিতা রান্না করে দেয়। রাজা সেবা করে। অসুস্থ মানুষ, কুষ্ঠ ব্যাধি, দুর্গন্ধ। আর এই কথাটি আস্তে আস্তে পুরো রাজ্যে প্রচার হয়ে যাচ্ছে। কি প্রচার? ছি, রাজার কাণ্ড দেখেছ? এত বড় একটা মেয়েকে নিয়ে সে পর্ণকুটিরে থাকা শুরু করে দিয়েছে। এক কথা, দু কথা, এক কান, দু কান, অশালীন অসভ্য কথাবার্তা রাজ্যময় ছড়াচ্ছে। একজন আরেকজনের কানে দিচ্ছে। ওগো, শুনছো? এই ঘটনা কাউকে কিন্তু বলো না, এই কথাটা কিন্তু কাউকে বলো না। মানে তুমি থাইমে থেকো না, বলে যাইও। এটা বলে না, নিন্দা চর্চা হচ্ছে, নানা রকমের নিন্দা চর্চা। ওগো, শুনছো? এই কথা এই নিন্দা চর্চা হচ্ছে। রাজা খেয়াল করছে, প্রতিটি সূর্যোদয়ের সাথে সাথে তার শরীরের ব্যাধি কমছে। নারদ চলে এসছে। নারায়ণ। রাজন, কেমন আছে এখন তুমি? আমি তো ভালো, আমি সুস্থ হয়ে গেছি। এ দেখো না, আমার শরীরে কোনো দাগ নেই, একদম দাগগুলো মিশে গেছে। হ্যাঁ, তুমি কি আর কোনো ওষুধ দেবে? আর কোনো ওষুধের দরকার আছে? না, আর কোনো ওষুধের দরকার নেই, তুমি তো ভালো হয়ে গেছো। আমি কিভাবে ভালো হলাম? তুমি তো কোনো ওষুধ দিলে না তো। রাজন, তোমাকে একটা কথা বলি। কুষ্ঠব্যাধি হয়েছিল তোমার সঞ্চিত পাপের থেকে। রোগ হয় পাপের থেকে, সঞ্চিত পাপের থেকে তোমার রোগ হয়েছিল। সঞ্চিত পাপ,
কুষ্ঠব্যাধি। এটি গেল কিভাবে? যে এটি খণ্ড 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 হয়ে মানুষের দেহে প্রবিষ্ট হয়েছে। কিভাবে প্রবিষ্ট হয়েছে? যে যে তুমি মেয়েটিকে নিয়ে কুটিরে ছিলে না, ওই রাজ্য জুড়ে তোমার নিয়ে নিন্দা চর্চা হয়েছে। আর যারাই তোমার নিন্দা করেছে তাদের তাদের দেহেই তোমার এই পাপ প্রবেশ করেছে, খণ্ড খণ্ড হয়ে প্রবেশ করেছে। তোমার পাপ সব চলে গেছে তাদের দেহে, তুমি সুস্থ হয়ে গেছো। তাহলে কি হলো? হরে কৃষ্ণ। যে নিন্দা যত করবেন, যার নিন্দা করবেন তার দেহের পাপ আপনার ভিতরে প্রবিষ্ট হয়। এই হবে সংগৃহীত পাপ। হরে কৃষ্ণ। জয় রাধে। এটা হচ্ছে সংগৃহীত পাপ। এটি কিন্তু আপনার করা হলো না, আপনি নিন্দা চর্চা চালিয়ে যাচ্ছেন আর তার দেহের যে পাপ সব আপনি নিয়ে নেবেন, আপনার পাপ বাড়তে থাকবে। সংগৃহীত। আরেকটি কি? আরেকটি হচ্ছে সঞ্চিত পাপ। অর্থাৎ ইতিমধ্যে আপনি করে রেখেছেন, আগে করেছেন, সেগুলো তো জমা অবস্থায় আছে, জমা অবস্থায় আছে। এটা সংগৃহীত পাপ আর সঞ্চিত পাপ। আর একদম মানে কি বলে, বর্তমানে যেটি করছেন কৃত পাপ। কোন কোন ধারায় করছেন? মানসিক ভাবে করছেন, কায়িক ভাবে করছেন, বাচিক ভাবে করছেন। এতগুলো পাপ যদি আপনার সংসারে থাকে, আপনি অস্থির থাকবেন সংসারে। আমি কিন্তু আপনার সংসারের অস্থিরতা নিয়ে বলছিলাম। তার মানে সংসারে পাপ আছে, পাপ আছে। তাহলে এখন কি হবে? গীতা নিয়ে শুরু করেছিলাম কি, যে গীতা পড়বেন, শত্রু পীড়ন দূর হবে, শত্রু দমন হবে, আপনার পীড়া দূর হবে। যে এতগুলো পাপ, এই এতগুলো অবস্থা কি কি? ব্যর্থতা, অর্থহীনতা, শ্রীহীনতা, অস্থিরতা, এই যে সংসারের মধ্যে আছে, এটি যাবে কিসে? এটি কিসে যাবে? এটি কি গীতায় যাবে? না, এগুলো গীতায় যাবে না। এগুলোর জন্য কি করতে হবে? আসল ভাগবতে কি বলছে? দুঃখ দারিদ্র দৌভাগ্য পাপ ও প্রক্ষাল নায়চ কাম ক্রোধ জয়ত্তম কি কলৌ ধর্ময় মীরত। এটি কি? যে দুঃখ দারিদ্র দুর্ভাগ্য পাপ নাশ এবং কাম এবং ক্রোধকে জয় করবার জন্য করিতে একটি জিনিস, সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবত আস্বাদন করতে হবে। ভাগবত যদি আস্বাদন করতে পারেন তাহলে এইগুলো দূর হবে। আর কি হবে? শ্রীমদ্ ভাগবতম পুণ্যম মায়ু মারোগ্য পুষ্টিদম পঠনা শ্রবণাদ বাপি সর্ব পাপ ওই বিমুচ্যতে। সর্ব পাপ ওই বিমুচ্যতে। সর্বরকম পাপ, সর্বরকম পাপ দূর হবে একমাত্র ভাগবত শ্রবণে, ভাগবত পঠনে, ভাগবত আস্বাদন। আচ্ছা ঠিক আছে, সংসার তো ঠিক হলো, সংসারে অস্থিরতা থাকবে না, ভাগবত আস্বাদন করবেন। পণ্ডিত মশাই একটা কথা বলি, বলুন কাকিমা, যে আমি কি প্রতিদিন আপনাকে এনে ভাগবত শ্রবণ করব? প্রতিদিন? প্রতিদিন কি ভাগবত পাঠ সম্ভব? তাহলে আপনি যে বললেন ভাগবত শ্রবণ করতে হবে প্রতিদিন, ভাগবত আস্বাদন করতে হবে, ভাগবত পাবো কোথায়? আমার তো ভাগবত নেই, ভাগবত পড়তেও পারি না। আর আপনাকেও তো প্রতিদিন নিয়ে আসা সম্ভব না। প্রতিদিনকে আমি বাড়িতে অনুষ্ঠান করব? ও কাকিমা, ভাগবত প্রতিদিন আপনি আস্বাদন করবেন। কি কথা বলবেন? আপনি আপনার বাড়িতে যারা আছে তাদের সবাইকে নিয়ে বসে কৃষ্ণ গুণকথা বলবেন, ভাগবতী কথা বলবেন, ভাগবতীয় লীলা কাহিনী বলবেন, কৃষ্ণ কথা বলবেন, অন্য সব কথা বাদ দিয়ে, আন কথা, খারাপ কথা, অশালীন কথা বাদ দিয়ে শুধু কৃষ্ণ কথা বলবেন। আর কৃষ্ণ কথাই হচ্ছে ভাগবতী কথা। হরে কাজের শুরুতে কৃষ্ণ বলবেন, কাজের শেষে কৃষ্ণ বলবেন। আর যখন কাজ করবেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাজ করবেন। মুখে কোনো খারাপ কথা বলবেন না,
অশালীন কথা বলবেন না। দেখুন মুখটা কিন্তু দেওয়া হয়েছে আপনাকে কৃষ্ণ কথা বলার জন্য। হ্যাঁ, সেবা করবেন, কৃষ্ণ কথা বলবেন। ভাগবত বলছে এই যে এখানে হচ্ছে বিশ্বাস, তাহলে আমি কি সেবা করবো না? সেবা করবেন। কি সেবা করবেন? আপনার পেটটা দেওয়া হয়েছে কিসের জন্য? উদর, কৃষ্ণ প্রসাদের জন্য, বিষ্ণু প্রসাদের জন্য উদর দেওয়া হয়েছে, দেবতার প্রসাদের জন্য উদর দেওয়া হয়েছে। আপনি মুখ গহ্বর দিয়ে বিষ্ণু প্রসাদ সেবা করবেন, মুখে কৃষ্ণ কথা বলবেন, ধর্ম কথা বলবেন, শুদ্ধ কথা বলবেন, পুণ্য কথা বলবেন, অশালীন কথা বলবেন, খারাপ কথা বলবেন। আপনার চরণটি কিসের জন্য দেওয়া হয়েছে? হেঁটে হেঁটে কৃষ্ণ কথা শুনতে যাবেন, হরি কথা শুনবেন, ভাগবতী কথা শুনবেন, তার জন্য। কানটিও তার জন্য, চোখটিও তার জন্য। চোখে কি দেখবেন? কৃষ্ণকে দর্শন করবেন, যুগল সাত্বিক রূপ দর্শন করবেন। বল হরি বল। নাকটি কেন দেওয়া হয়েছে? জয় রাধে। ঘাম নেবেন, তুলসীর ঘাম নেবেন, একজনে দেওয়া হয়েছে। তাহলে কি আপনার দেহের কি? আপনার দেহের কিচ্ছু না, সমস্ত কিছুই হচ্ছে আমার বিষ্ণুর জন্য, আমার কৃষ্ণের জন্য। আপনার সুখটাই হচ্ছে শুধুমাত্র কৃষ্ণের জন্য, কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য। দেহটি হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য। হরি বল। কৃষ্ণ কথা শুনছেন? রাধিকার সেবা করছেন, রাধিকা হচ্ছেন না কেন? রাধিকা হচ্ছেন না কেন? যুগল মূর্তির পূজা করছেন, রাধিকার সেবাও করছেন, কিন্তু নিজে রাধিকা হচ্ছেন না কেন? রাধিকা হচ্ছেন না কেন? যে রাধিকা কেমন? যে রাধিকা এমন যে তার নিজের জন্য কিচ্ছু চায়নি, কিচ্ছু চায়নি, কিচ্ছু নেই। সমস্ত কিছুই হচ্ছে কৃষ্ণ সুখের জন্য, হরি বল। কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য, কৃষ্ণকে পাওয়ার জন্য। আর আপনি রাধিকা, আপনি গোপী হন, গোপী হবেন, রাধিকা হবেন, কৃষ্ণ পাবেন। হবেন না, কৃষ্ণ পাবেন না। ভাগবতী কথা আস্বাদন করেন, জ্ঞানী হন, জ্ঞানী হন। আরে বাবা, আমি তো জ্ঞানী, আমি তো শিক্ষিত না। ভাগবত বলছে এই জ্ঞান জ্ঞান না। জ্ঞান হচ্ছে কি? সর্বভূতেষু মাতৃবৎ, সর্বদ্রব্যেষু লোষ্টবৎ, মাতৃবৎ সর্বভূতেষু, লোষ্টবৎ সর্বভূতেষু, সর্বদ্রব্যেষু। অর্থাৎ সমস্ত নারীকে মা ভাবুন, মা ভাবুন, মাতৃবৎ সর্বদারেষু, সর্বভূত, সর্বভূতকে আত্মা ভাবুন, নিজের আত্মার মতো মনে করুন। আপনার আত্মা আর ওই কাকের আত্মা একই আত্মা। হরি বল। পার্থক্য কি? জয় রাধে। আপনি হচ্ছেন জীব দেহ, আর ওটি হচ্ছে পাখি দেহ, পক্ষী দেহ। এই হচ্ছে পাখি। আত্মা, জীবাত্মা, জীব দেহে থাকার কারণে জীবাত্মা পরমাত্মার অংশ। ওর ভিতরে কিন্তু আত্মা আছে। তাইলে যার ভিতরে আত্মা আছে সে তো আপনারই মতোই। তাহলে আপনি কেন তার হিংসা করেন? কেন তাকে হিংসা করেন? আত্মবোধ সর্বভূতেষু। আপনি যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না, বুঝতে পারবেন যে আপনি ছাড়া আর কেউ আপন নেই, অর্থাৎ সর্বভূত হচ্ছে আপনি নিজে, আত্মার মতো, নিজের আত্মার মতো। যদি বুঝতে পারেন, আপনি সর্বভূত যদি নিজের আত্মার মতো ভাবতে পারেন, তাহলে তখনই হবে আপনার প্রকৃত জ্ঞান, জ্ঞানী। ভগবতী বিবেকানন্দে হরি বল। হরি বল। আত্মবৎ সর্বভূতেষু, সর্বদ্রব্যেষু লোষ্টবৎ। সকল দ্রব্যকে ঢিলের মতো মনে করতে হবে। ঢিল, আপনি অন্যের একটা জিনিস দেখবেন, লোভ করা যাবে না, ওটাকে ঢিলের মতো, ঢিল মতো মনে করতে হবে। আচ্ছা, যাই হোক, এটি তত্ত্ব যার যার ভাবনা। আত্মাকে সন্তুষ্ট করুন, জ্ঞানী হন, অর্থাৎ ভগবত দর্শন করুন, ভগবত চিন্তা করুন, নিজের আত্মার মতো সর্বকে ভালোবাসুন। আপনার এই পৃথিবীতে যা কিছু আছে, এই মর্তধামে যা কিছু আছে, সব কিছুই, সবাই হচ্ছে আপনার আত্মীয়। এইভাবে আপনি ভাবেন। আমাদের সনাতন ধর্মের একটা শান্তি বাক্য,
শান্তি বাক্য কি? সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়। সবাই সুখী হোক, সবাই সুখী হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়। সবাই নিরাময় হোক। সবাই সবাই সবাইকে, এই পৃথিবীর যা কিছু আছে, এই মর্তধামে যা আছে, তারা সবাই, একার জন্য নয়। এটা হচ্ছে আমাদের শান্তি বাক্য। এবং এই ভক্তি যতক্ষণ পর্যন্ত আসবে না আসবে, ততক্ষণ আমি জ্ঞানী না। যখন আসবে তখন আমি জ্ঞানী। লেখাপড়া শিখে যত একাডেমি সার্টিফিকেটই আসুক না কেন, সেটাকে আমাদের ভাগবত জ্ঞানী বলছে না। জ্ঞানী বলছে এই যে সবাইকে তুমি তোমার আপন করে নাও, তোমার আত্মার মতো মনে করে নাও, সবাইকে ভালোবাসো। ভালোবাসো, আগে ভালোবাসো নিজের আত্মার মতো। সর্বজীবে ভালোবাসা স্থাপন করো। জগতের সবাই তোমার কুটুম্ব, কুটুম্ব। এভাবে দেখো, হিংসা করো না, হিংসা করো না। এটি হচ্ছে জ্ঞানী। এখন যে কথাটি হলো, আমি শত্রুপীড়ন দূর করলাম, নাশ করলাম, এবং আমার সংসারে, আমার দেহে, আমার সমাজে, আমার পরিবারে যে পাপ ছিল তাও আমি ভাগবত আস্বাদন করে দূর করলাম। এখন আরেকটা প্রশ্ন থেকে যায়, আমি যখন যাব তখন আমার মুক্তিটি কিভাবে হবে? আমি মুক্তি পাবো কিসে? মুক্তি মানে কি? নাকি আসতে চান? আসতে চান? আমি বোধহয় বুঝাতে পারছি না, আবার অন্যদিকে খেয়াল করছি। হ্যাঁ, ওই যে বলছিলাম ভিক্ষা চেয়ে নিছি, সময় খানিকক্ষণ সময়, 24 ঘন্টা সময়ের মধ্যে কিছু সময় ভিক্ষা চেয়ে নিছি, তারপরে অস্থিরতা কাটে না। আর মৃত্যু চিন্তা নেই, বেঁচেই তো আছি, ভালোই তো আছি। আরে বাবা, এখান থেকে হেঁটে যেতে পারবেন না তো, এই যেতে যেতেই তো পড়ে যেতে পারেন। বাড়িতে গিয়েই তো অসুস্থ হয়ে পড়ে যেতে পারে। আবার বাড়িতে যাওয়া লাগবে কি? এখানেই তো পড়ে যেতে পারে। যে নিঃশ্বাসটি বেরিয়ে গেল, এটি যদি আর ভিতরে না আসে, তাহলেই তো চোখটি বন্ধ হয়ে গেল। আর চোখ বন্ধ হয়ে যাওয়া মানেই তো পরকাল হয়ে গেল। একটু নরম হন, নরম হন, একটু নত হন, নরম হতে হবে। আমার মোক্ষধাম প্রাপ্তি হবে কিভাবে? আমি তো অস্থিরতা দূর করলাম, শত্রুপীড়ন দূর করলাম, সবকিছু দূর হয়ে গেল, কিন্তু আমি মুক্তি পাবো কিসে? দেখুন, মুক্তির একটা বিধান আছে ভাগবতে, খুব চমৎকার। মানে কলিটা কেমন হবে আর কলিতে মানুষের মুক্তিটা কেমন হবে। মুক্তিটা কেমন হবে? হস্তিনাপুরের রাজসভায় রাজ্যাভিষেক হয়ে গেছে, যুধিষ্ঠির এখন রাজা। যুধিষ্ঠির রাজা, হস্তিনাপুরের রাজা। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, রাজ্যাভিষেক হয়ে গেছে। এই আর 10 মিনিটের মধ্যে শেষ করব। একটু কষ্ট করে শুনুন একটা তত্ত্ব। রাজ্যাভিষেক শেষ, রাজা আনন্দিত চলছে না? রাজা না, কৃষ্ণ এসছে। হ্যাঁ যুধিষ্ঠির, তোমরা তো এখন রাজা, তাহলে থাকো, আমি পিসিমার সাথে দেখা করি, পিসিমার সাথে দেখা করে আমি চলে যাব। কৃষ্ণ, পিসিমার সাথে দেখা করার আগে তুমি আমার সাথে একটু কথা বলো। বলো, কি কথা? আচ্ছা, তুমি আমাকে দিয়ে এত পাপ কেন করালে? যুধিষ্ঠির প্রশ্ন করছে, কাকে? কৃষ্ণকে। তুমি আমাকে দিয়ে এত পাপ কেন, আমাদেরকে দিয়ে কেন এত পাপ করা? তুমি তো যুদ্ধটা কোনোভাবে এড়িয়ে যেতে পারতে। যাই করেছো 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 তো, কিন্তু আমি তো এখন ওই সিংহাসনে বসতে পারি না। আমি কোনোভাবেই সময় পার করতে পারছি না। আমি বিনিদ্র রজনী পার করছি, আমার ঘুম আসে না। কেন আসে না জানো? আমি যখনই নীরবে বসি, যখনই নিদ্রায় যেতে চাই, তখন শুধু কান্নার রোল আমার কানে আসে, কান্নার রোল কানে আসে। কার কান্না? স্বামী হারাদের কান্না,
পুত্রহারাদের কান্না, এদের কান্নার রোল আসে। আমি তো ঘুমাতে পারি না, আমি এই সিংহাসন চাই না, আমি এই রাজত্ব চাই না, এই রাজ্য চাই না, আমি চাই না। আর জানো কি জানো, যখনই শয়নে যাই তখনই অস্বাভাবিক স্বপ্ন দেখি, চিৎকার করে উঠি, এগুলো কি হচ্ছে? বিবল কেন এই যুদ্ধ করলাম? কেন দরকার ছিল কি এটা? আমরা ইতিমধ্যে কতগুলো প্রশ্ন তোমাকে করতে চেয়েছি। আমাদের 5 ভাইয়েরই কিছু কিছু প্রশ্ন আছে তোমার কাছে, প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। কি প্রশ্ন? সদেব বলতেছে, সদেব তোমার প্রশ্ন কি? সদেব বলতেছে যে তুমি যাওয়ার পরে তো কলি শুরু হবে, তুমি যাওয়ার পরে কলি শুরু হবে না? তুমি যখন লীলা সংবরণ করবে তখনই কলির শুরু। তাহলে তুমি যখন যাবে কলি শুরু হবে, কলির মানুষগুলো কেমন হবে? প্রশ্ন, সদেব প্রশ্নগুলো মনে রাখবেন। সদেবের প্রশ্নটি কি? কলির মানুষ কেমন হবে? কৃষ্ণ তখন বলছে, নকুল তোমার কোনো প্রশ্ন আছে? আছে। কলিতে ধর্মকর্ম কেমন হবে? ধর্মকর্ম কেমন হবে? এই প্রশ্নটি তুমি আমাকে উত্তর দেবে, কারণ এগুলো নিয়ে আমরা ভাবছি, আমরা থাকতে পারছি না, নানান রকমের স্বপ্ন দেখছি। কৃষ্ণ চলে যাওয়ার পর এই মর্তধামের কি অবস্থা হবে? কাজে এই প্রশ্নগুলো আমরা তৈরি করে রেখেছি, তোমার কাছে প্রশ্ন করছি, ধর্মকর্ম কেমন হবে? প্রশ্নগুলোকে নকুল, অর্জুন, শাখা তোমার প্রশ্ন। আমার একটা প্রশ্ন হচ্ছে, কলিতে মা কেমন হবে? মা মা মায়েরা কেমন হবে? ভালো, ঠিক আছে। ভীম তুমি, যে কলিতে কারা অবহেলিত হবে? অবহেলিত কারা বেশি হবে? অবহেলিত হবে কে কলিতে? প্রশ্ন। চট করে দ্রৌপদী ভিতর থেকে চলে এসছে। আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, দ্রৌপদী সখা, কৃষ্ণ দ্রৌপদীকেও সখা বলে ডাক, এবং দ্রৌপদীর এক নাম ছিল কৃষ্ণ। আচ্ছা, সেটা অন্য তত্ত্ব। সখা বলে, সখা তুমি, আমার একটা প্রশ্ন আছে। আমার একটা প্রশ্ন কি জানো? এই সংসারে আপন কে? বিবল হরিবল কি সুন্দর প্রশ্ন। এই সংসারে আপন কে? বাহ, ভালো প্রশ্ন করেছো। আচ্ছা, এবারে যুধিষ্ঠির তুমি, যে আমার প্রশ্ন হচ্ছে মানুষ কিভাবে মুক্তি পাবে? কলির মানুষ কিভাবে মুক্তি পাবে? হরিবল হরিবল যারা এটি হচ্ছে আমার প্রশ্ন। কতগুলো প্রশ্ন? 6টি প্রশ্ন। কৃষ্ণ বলছে, দেখো আমি এসেছিলাম শুধুমাত্র পিসিমার সাথে দেখা করতে। পিসিমাকে জানেন? পিসিমা হচ্ছে কুন্তী, কুন্তী দেবী। পিসিমার সাথে দেখা করতে। আমার হাতে সময় খুব কম, আমি আবার আসবো, আবার এসে তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে যাবো। আমি প্রশ্নগুলো শুনবো, তার আগে তোমাদের একটা কাজ দিয়ে যাই। এই যে আগামী যে সূর্যোদয় হবে, সূর্যোদয়ের আগে ঠিক ব্রাহ্ম মুহূর্ত থেকে তোমরা একটু প্রাতঃ ভ্রমণে চলে যাবে সবাই, তবে একত্রে না, যার যার মতো যাবে। প্রাতঃ ভ্রমণ শেষ করে আসবে, আমি চলে আসবো। আমি মধ্যাহ্নের আগেই হস্তিনাপুরে চলে আসবো, আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব। হরিবল হরিবল খুব জয় খেয়াল রাধে করবে। জয় রাধে তাহলে রাত গেল, ব্রাহ্ম মুহূর্ত সমাগত, সূর্যোদয় কাছাকাছি। 5 জন বেরিয়ে পড়লেন। একদিকে বেরিয়ে পড়লেন দ্রৌপদী নিজে, একাকী, যার যার রাস্তায় সেই যাচ্ছে। বোঝার চেষ্টা করুন, একা একা। পঞ্চপাণ্ডবরা কিন্তু কখনো একা যায় না, কিন্তু আজকে একা একা যাচ্ছে। পাণ্ডবরা সব সময় একত্রে যায়। ওই যে প্রথমে যে আমি প্রতীক চিহ্নগুলো দিয়ে গেছি, চিহ্নের কথাগুলো মনে আছে তো? সেই চিহ্ন। এরা এখন একা একা যাচ্ছে, একা একা যাচ্ছে। প্রথমে কি? সদেব। সদেব যেতে 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 থেমে গেছে হঠাৎ। আরে এটা কি? এটাও কি হয় নাকি? কি এটা?
মানে কি দেখছে জানেন? একটা বিশালকায় হস্তি, হাতি। হাতি তো বিশালই হয়, বড়ই হয় না। বিচিত্র হচ্ছে, অদ্ভুত হচ্ছে কি জানেন? ওই হাতিটার দুটি সুর। তাহলে অদ্ভুত, হাতির কি কখনো দুটি সুর হয়? দুটি স্বর হয় নাকি? সুর তো হয় একটা, বিশাল হয়। হাতি তো বড় নাকি? স্থলভাগের মধ্যে হাতি হচ্ছে সবচেয়ে বড়, বিশাল হয়। কিন্তু দু সুর মানে দুটি সুর, এটি তো হয় না। আমি আর যাব না, কৃষ্ণ বলুক, আমি আর যাব না, আমি 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 হস্তিনাপুরে ফিরে গেলাম, মানে স্বদেশ ফিরে আসে। আবার এদিকে কি? এদিকে নকুল। নকুল যেতে 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 একটা সরোবরের কাছে গিয়ে দেখে, আরে এটা কি? একটা মরা ভেসে যাচ্ছে, মরা লাশ ভেসে যাচ্ছে। তার উপর একটা পাখি বসে আছে, পাখি পাখা মেলছে, বসে আছে। আর মুখ দিয়ে কি চঞ্চু দিয়ে, চঞ্চু মানে কি? ঠোঁট, ঠোঁট দিয়ে, ওই যে ঠোঁট দিয়ে ঠুকরি ঠুকরি ওই পচা মরা খাচ্ছে। কিন্তু পাখাটার মধ্যে হরে কৃষ্ণ লেখা। আরে এটা কি? এটা কিভাবে সম্ভব? পাখির ডানায় হরে কৃষ্ণ লেখা, আবার ওই পাখিটি মরা পচা খুঁচিয়ে খুঁচিয়ে গেছে। অদ্ভুত জিনিস, অদ্ভুত জিনিস। ভগবান কৃষ্ণচন্দ্র তো আসতে যাচ্ছে, আর পাথর ভ্রমণ দরকার নেই। আমি এখন হস্তিনাপুরে চলে যাব। কৃষ্ণ আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবো যে এটা কি দেখলাম আমি? হ্যাঁ, পাখি মরা খাচ্ছে, লাশ টুকরে টুকরে খাচ্ছে, অথচ তার ডানায় হরে কৃষ্ণ লেখা। আচ্ছা ঠিক আছে। ওদিকে আমার অর্জুন, অর্জুন কি দেখছে জানেন? এই হাঁটতেছে 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 হাঁটতেছে, একটা গাভী বাচ্চা প্রসব করেছে। গাভী বাচ্চা প্রসব করলো। বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে তো গাভী বাচ্চাকে চাটবে, চেটে 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 তার শরীরটাকে পরিষ্কার করে দেবে, ধুয়ে দেবে, চেটে ধুয়ে দেবে। কিন্তু মা এমন ভাবে চাটছে 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 যে ওই বাছুরটির গা দিয়ে রক্ত বেরোচ্ছে, তাও চাটা বাদ দিচ্ছে না, একদম জিহ্বা দিয়ে চেটে চেটে দিচ্ছে। এবং এমন পর্যায়ে হয়ে গেছে বাছুরটি মারা গেল। আরে এই গাভী কেমন গাভী? এরকম তো কোনদিন দেখিনি। আর যাক, আর অগ্রসর হবো না। ভগবান কৃষ্ণচন্দ্র আসতেছে মধ্যাহ্নের আগেই, আমি কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞাসা করবো এটা কি। অর্জুন চলে আসে। তারপরে কে? কারা অবহেলিত হবে? একটি প্রশ্ন কে বলেছিল? ভীম। ভীম ভীম যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যে দেখে পাশাপাশি 6টা কুয়া, কূপ, 6টি কূপ একদম পাশাপাশি, লাগানো লাগানো 6টি কূপ। 6টি কূপের 4টি কূপ একদম টুইটুম্বুর ভরা, মানে এটা তেল মাপা ভরা, জলে পরিপূর্ণ, পাশাপাশি কিন্তু। অথচ তারই পাশে আর 2টি কূপ একদম শুকনো, একদম শুকনো, একটু জল নেই। এটা কিভাবে সম্ভব? দূরে থাকতো সেটি ভিন্ন জিনিস, কাছাকাছি এটা তো হয় না কখনো। এটা কি সম্ভব? এটা কি সম্ভব কখনো? 4টি কূপ একদম পরিপূর্ণ জলে, অথচ তার পাশের যে 2টি সেটি একদম শুকনো, একটু জল নেই, একেবারে খড়খড়া খরা, নিচের মাটি ফাটা, দেখা যায় একটু জল নেই। আমি আর অগ্রসর হবো না। কৃষ্ণচন্দ্র আসুন, তাকে জিজ্ঞাসা করবো, কি উত্তর দেয় আমার আর দেখার দরকার নেই। তারপরে দ্রৌপদী যাচ্ছে যাচ্ছে এক জায়গায় গিয়ে একটু বসে, এক জায়গায় গিয়ে বসছে। কি হচ্ছে? কান্নাকাটি হচ্ছে। কিসের কান্নাকাটি? ওই বাসায় একজন চলে গেছে, বাবা চলে গেছে, ছেলেরা বসে কান্নাকাটি করছে। আরে কিছুক্ষণ মধ্যে ঘটলো কি? মরে গেছে। কিন্তু কিছুক্ষণ পরে ঘটলো যে না, মরায় কথা বলছে। আরে এটা কি সম্ভব? যে চলে যায় সে কি কখনো কথা বলে? এটা কি করে সম্ভব? আমার আর দেখার দরকার নেই। ভগবান কৃষ্ণচন্দ্র আসবে মধ্যাহ্নের আগে, কৃষ্ণকে জিজ্ঞেস করবো কেন যে আমাদেরকে এইভাবে ঘুরতে বললো। আরে কৃষ্ণের যে লীলা কিচ্ছু বোঝার মতো অবস্থা নেই। কেন আমাদেরকে এভাবে ঘুরতে বললো? কিভাবে? আমরা যদি 5 জন একত্রে থাকতাম তাহলে তো আমরা একটা বিষয় ভেবে চিন্তে একটা উত্তর বের করতে পারতাম। কিন্তু এ কি?
আবার নির্দেশ দিয়ে গেল একা একা ঘুরতে হবে। সর্বশেষকে যুধিষ্ঠির হাঁটছে, হাঁটতে 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 বিশাল আকার পাহাড়ের নিচে গিয়ে দাঁড়িয়েছে। কোথাও কোনো রাস্তা দেখতে পাচ্ছে না, পাহাড় পাহাড় পর্বত পাহাড়, কোথাও না। ওমা, চট করে কি ঘটলো, উপর থেকে বিশাল একটা পাথর ছিটকে পড়ছে, নিচের দিকে পড়ছে, পাথরের সাথে পাথর বাড়ি খাচ্ছে, ছিটকে 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 যাচ্ছে। একটু একটু টুসকাও পড়ছে না, ছিটেও যাচ্ছে না, ভেঙেও যাচ্ছে না। কিন্তু একদম কাছাকাছি এসে কয়েকটা ঘাসের মধ্যে লেগে কত বড় একটা পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। আরে এটা কি করে সম্ভব? বলুন তো দেখি, কি দেখলো? অত বড় একটা পাথর টুকরা, পাথরের সাথে পাথরের ঘর্ষণ লাগলো, পাথর ভাঙলো না, কিচ্ছু হলো না। অথচ নিচের দিকে এসে কয়েকটা ঘাসের সাথে লেগে পাথরটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। এটা কি করে সম্ভব? আমি আর যাব না, ভগবান কৃষ্ণচন্দ্র আসুক, তাকে জিজ্ঞেস করব, দেখি সে কি। সবগুলোর উত্তর কৃষ্ণচন্দ্রের কাছ থেকে চাই। আর আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্নের তো কোনো উত্তরই দিল না, বরঞ্চ আমাদেরকে বলে গেল প্রাতঃ ভ্রমণ করে আসে। আর প্রাতঃ ভ্রমণে বেরিয়ে এসে যা দেখলাম তাতে তো এমনিতে রাজবাড়িতে অস্থির, নিদ্রা যায় না, বিনিদ্র অবস্থা। তারপরে আবার যা দেখলাম, এই হস্তিনাপুরই আর থাকবো না, হস্তিনাপুর ত্যাগ করে চলে যাব, কৃষ্ণ আসুক। ভাবতে ভাবতে সবাই এসে হস্তিনাপুর উপস্থিত হয়েছে। আর ভগবান কৃষ্ণচন্দ্র হস্তিনাপুরে এসে উপস্থিত। হ্যাঁ যুধিষ্ঠির, আমি তো চলে আসলাম। হ্যাঁ আসো আসো, তোমার জন্যই অপেক্ষা আছি, বসো। হ্যাঁ কি তোমাদেরকে খুব বিমর্ষ মনে হচ্ছে, কাউকে একটু উত্তেজিতই মনে হচ্ছে। কি 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 অবস্থা? তোমরা কি গিয়েছিলে, বেরিয়ে গিয়েছিলে, প্রাতঃ ভ্রমণ করেছে তো? হ্যাঁ করেছি করেছি। আচ্ছা ঠিক আছে, সদেব কি তোমার কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো তোমাকে কালকে করেছি, আজকে যা দেখেছি সেটা শোনো। কি দেখেছো তুমি? আমি দেখলাম বিশালকায় একটা হাতি, তার সুর দুটো। হরিবল হরিবল। সুর দুইটা, এটা কি করে সম্ভব? সদেব, তুমি আমাকে কি প্রশ্ন করেছিলে যে কলিতে মানুষ কেমন হবে? তুমি উত্তর বুঝনি। তোমার উত্তরটি হচ্ছে কলিতে মানুষ হবে দুমুখা। দুমুখা। তোমার কাছে এক কথা বলবে, ঘুরে গিয়ে আরেক কথা বলবে, ঘুরে গিয়ে আরেক কথা বলবে। এক মুখে অনেক কথা বলবে, দ্বিমুখ, দুই মুখা। উত্তর পেয়ে গেছো? হ্যাঁ উত্তর পেয়ে গেছি, হরে কৃষ্ণ। ঠিক আছে, তারপরে নকুল তুমি? হ্যাঁ আমি তো একটা বিচিত্র জিনিস দেখেছি। সেটি কিভাবে? যে তোমার প্রশ্নটি কি ছিল? প্রশ্নটা যাই ছিল একটু পরে করি, উত্তর পরে দিই, কিন্তু যা দেখেছি সেটা শোনো। কি দেখেছো? যা আমি দেখেছি একটা মরা ভেসে যাচ্ছে, আর একটা বিশালকায় পাখি তার উপরে বসে চেপে পাক মেলে মেলে টুকরি টুকরি মরা খাচ্ছে, টুকরে টুকরে। এটা কি হবে? আরো কি জানো? পাখির ডানায় কৃষ্ণ নাম লেখা, হরে কৃষ্ণ লেখা। নকুল, তুমি আমাকে প্রশ্ন করেছিলে কি? প্রশ্ন করেছিলাম তোমাকে, মনে নাই তোমার? প্রশ্ন করেছিলাম যে কলিতে ধর্ম কর্ম কেমন হবে। তুমি উত্তরটি পাওনি। কলিতে ধর্ম কর্ম হবে ঠিক এমন। কিরকম বোঝা যায় না? এমনটি। অর্থাৎ যখন ধর্ম হবে, ধর্ম কর্ম হবে, তখন সেখানে হবে বৈষ্ণব বেশ, সাধু বেশ। আহা, সাজ সজ্জার অভাব থাকবে না, তিলক ফুটার অভাব থাকবে না। আর যখনই নাকি এই ধাম পরিত্যাগ করে বাড়িতে যাবে, বাড়িতে গিয়েই ওই মরার পচা খাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাম, ধর্মকর্ম হবে ঠিক এমনটি। অর্জুন, তুমি তুমি কি কিছু দেখেছো? হ্যাঁ দেখেছি। উত্তর তো আমি প্রায় বুঝার কাছাকাছি। হ্যাঁ তুমি কি দেখেছো? যে আমি দেখেছি, আমি তো জানতাম যে প্রসূতি গাভী তার বাছুরকে আদর করে, বাছুরকে চাটে, কিন্তু চাটতে চাটতে মেরে ফেলে, এটা তো আমি দেখিনি। তাই দেখেছি।
তাই দেখেছি। কি দেখেছ? যে একটা গাভী বাচ্চা প্রসব করলো, চাটতে শুরু করলো, চাটতে 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 তার দেহ থেকে রক্ত বেরোনো শুরু করলো, সে মারাই গেল। তোমার প্রশ্নটি কেমন ছিল? তোমার প্রশ্নটি ছিল কি, মা কেমন হবে? কলির মা হবে এমনটি, কেমনটি যে বাচ্চাকে আদর দিতে 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 এমন পর্যায়ে নেবে মাথায় তুলে ফেলবে। আর ওই বাচ্চাটি পরবর্তী পর্যায়ে সে আর তার পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বয়োজ্যেষ্ঠ কাউকে আর মানবে না। শিক্ষায় শিক্ষিত করতে করতে এমন পর্যায়ে করে ফেলবে ও হবে জীবন মৃত। জীবিত থেকেও সে মৃত অবস্থায় থাকবে, তার ভিতরে কোনো ধর্ম কর্ম কোনো কিছু থাকবে না। মাতার বাচ্চাকে আদর দিতে দিতে এমন পর্যায়ে করবে, মেরেই ফেলবে তাকে, জীবন মৃত, তার আত্মা মরে যাবে ভিতর থেকে। সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে কি ভীম বলছে, তাহলে আমারটা কি? আমি যেটা দেখেছি সেটা কি? তুমি কি দেখেছো? আমি দেখেছি 6টি কূপ, 4টি ভরা। হ্যাঁ, 4টি তো ভরাই থাকবে, আর 2টি হচ্ছে একদম শুকনো। হ্যাঁ, 4টি কূপ ভরা। ওটি কাদের জন্য জানো? তোমার উত্তরটি কেমন ছিল? যে সংসারে অবহেলিত হবে কে? সংসারে অবহেলিত হবে কে? পিতামাতা। কেন? যে 4টি কূপ ভরা, নারী, বাড়ি, গাড়ি, আর হচ্ছে বড় কুটুম্ব। শ্বশুর বাড়ির যদি কেউ আসে, আহা, আদর আপ্যায়নের অভাব নেই, কোনো অভাব নেই, অর্থ সংকট নেই, কোনো কিচ্ছু নেই, একদম উদার, একদম উদার। সবকিছুর জন্য অর্থ আছে, সবকিছুর জন্য অর্থ আছে। কিন্তু যখন নাকি বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে, বাবা যখন ডাক দিয়ে বলছে, খোকা বাড়ি যাচ্ছিস, আমার জন্য 2টি ট্যাবলেট আনিস, ট্যাবলেট ফুরিয়ে গেছে, আমার জন্য ওষুধ আনিস। সঙ্গে সঙ্গে মা ডেকে বলছে, খোকা শুনছিস, আমার জন্য 2টি আনিস। তখন খোকা কি বলছে, তোমাদের নিয়ে আর পারছি না, এই যে ওষুধ এনে দিচ্ছি, টাকা তো একেবারে শেষ হয়ে গেল, সংসার তো শেষ হয়ে গেল, আমি তো আর পারছি না, এই ট্যাবলেট তো আমার জীবন থেকে যাচ্ছে না, আনতে পারছি না। বলুন বলুন। আচ্ছা, বিকেল বেলায় কিন্তু বড় কুটুম্বকে 35,000 টাকা দামের শাড়ি কিনে দিয়েছে। অথচ বাবা যখন নাকি 2টি ট্যাবলেটের কথা বলছে, মা যখন 2টি ট্যাবলেটের কথা বলছে, তখন আর নেই। তার মানে কি? ওই 2টি কূপ হচ্ছে শুকনা, অর্থাৎ বাবা মার বেলায় ওই তফিলটা একদম শূন্য, টাকা নেই। যারা বাপ মা হয়েছেন তারা ভাবুন, যাদের সংসার ইতিমধ্যে এটা শুরু হয়েছে তারা ভাবুন, আর যারা এটা করছেন ছেলে মেয়েরা, তারাও ভাবুন, বাপ মা তোমরাও হবে। ঠিক কলিতে ওই 2টি কূপই শুকনা থাকবে, এটি হচ্ছে কলির বিধান। সর্বশেষ দ্রৌপদী চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, বহু শুনলাম, উত্তর পেয়ে গেছি, বহু পেয়ে গেছি, এখন আমার উত্তরটা দাও। কি উত্তর তোমার? কি তুমি কি কিছু দেখেছো? আরে আমি দেখেছি, যা সেখানে তো ভাগবত উল্টে যায়। কি যে মরা কথা বলে, মরা কথা বলেছে, আমি শুনেছি। তোমার প্রশ্নটি কি ছিল? তোমার প্রশ্নটি ছিল সংসারে আপন কে? ও কাকা, কাকা কি নিয়ে যাচ্ছ? আর বলিস না, এই যে তোর কাকিমার জন্য 4টা শাড়ি নিয়ে যাচ্ছি, বাজারের সবচেয়ে ভালো শাড়ি, নতুন এসছে, কিনে নিয়ে যাচ্ছি তোর কাকিমার জন্য। আচ্ছা কাকা, ওই যে পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, যাবে না? আরে এখন কীর্তন আরো কিছু যাক, সময় যাক। আরে ভালোই আছো মনে হয়? হ্যাঁ ভালোই আছি। তোর কাকি আমাকে ভালোই দেখাশোনা করে রে, কাকি ভালোই দেখাশোনা করে। আর কীর্তন একটু পরে যায়, আরো কয়েকদিন পরে যায়, বয়স আর একটু বাড়ুক, আর একটু পরে যায়, বয়স আর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও কাকা, আরেকটা কথা জিজ্ঞেস করি, তোমার বাড়ির সবাই ভালোবাসে? হ্যাঁ, আরে আমার 2টা ছেলে, 2টা না 3টা ছেলে, 3টে ছেলে।
আমাকে ছাড়া তো কিচ্ছু বোঝে না, হরি বল কিচ্ছু বোঝে না। আচ্ছা, কিচ্ছু বোঝে না। যেমন কি, যেমন ওরা কি বলে জানিস? আরে তুই তো আমার ভাতিজা, একমাত্র ভাতিজা। ওরা কি বলে জানিস? আমার সামনেই বলে। না, তার তো বলবেই তোমাকে ছাড়া। তুমি তো এক ছেলেকে ডাক্তার বানিয়েছো, এক ছেলেকে ব্যারিস্টার বানিয়েছো, আরেক ছেলের জন্য কি, আরেক ছেলে ও বড় ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। ওরা কি বলে জানিস? আমার যে ব্যারিস্টার ছেলে, সে কি বলছে আমাকে? কি বলছে? যে সে বলছে যে তুমি বাবা, তুমি তো যখন চলে যাবে তখন আমি একটা কাজ করব। কি কাজ? 7 রাজ্যের যে শ্রেষ্ঠ জিনিস, 7টি রাজ্যের যে শ্রেষ্ঠ জিনিস, যে আমরা তো একটা জেলার শ্রেষ্ঠ জিনিস জানি না, একটা এলাকার শ্রেষ্ঠ যেমন পোড়াবাড়ির চমচম, এটা শ্রেষ্ঠ না নাম? এরকম নাম আছে না? এরকম 7 রাজ্যের মধ্যে যেটা শ্রেষ্ঠ জিনিস, খাবার জিনিস, সেই খাবার দিয়ে, সেই ভোজ্য দ্রব্য দিয়ে আমরা তোমার শেষকৃত্য অনুষ্ঠান করব, মানে তোমার শ্রাদ্ধে খাও। 7 রাজ্যের থেকে শ্রেষ্ঠ জিনিস এনে আমার বড় ছেলের কথা বলছে। ভালো, খুব ভালো। আর তোমার মেজো ছেলে, আরে সে কি বলছে জানো? সে কি বলছে? সে কি বলছে? এই তুমি যখন চলে যাবে তখন এই মত্ত ঘামের মধ্যে যেটা নাকি সবচেয়ে দামি পাথর, সেই পাথর এনে তোমার যে সমাধিস্থল সেটা বাঁধাবো, সেটা বাঁধিয়ে দেবো, বাঁধিয়ে দেবো। এত ভালোবাসে আমাকে। আচ্ছা, আর তোমার আরেক ছেলে, সে কি বলছে জানো? আমি তো ওদের মতো পারবো না, একটা জিনিস করবো। সেটি কি? যে বাড়িতে একটা গাছ তুমি বলেছো না, কাঁচা মিঠা আম, কাঁচা মিঠা আম, ওই আম গাছটা কেটে তোমার দাহ কার্য করবো। ওটা আমি রাখবো না, তোমার হাতে বোনা, ওইটা দিয়ে। এটা তোমার ভালোবাসার নিদর্শন, এত ভালোবাসা আমাকে। বাহ, ঠিক আছে, ঠিক আছে। এই কথাটা বলে 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 শেষ করবে, তখনই এসে একজন মুনি, একজন ঋষি উপস্থিত। সে বলছে আমি সবকিছু শুনেছি কথা, আমি একটা ফুল ওনাকে দিয়ে যাচ্ছি, এই ফুলটি উনি সেবা করবে, ফুলের পাপড়ি, অন্য কিছু না। এই পাপড়িটা উনি সেবা করবে, সেবা করলে উনি ঘুমিয়ে পড়বে, কিন্তু ঘুমিয়ে পড়লেও উনি সবকিছু শুনতে পারবে, ভয়ের কোনো কারণ নেই। উনি ঘুমিয়ে পড়বে, সব কিছু শুনতে পারবে, সব কিছু শুনবে, কিন্তু ঘুমিয়ে যে পড়বে, উনি ঘুমাবে, সবাই জানবে উনি চলে গেছে, উনি সব শুনবে। ঠিক আছে কাকা, এইটা একটা করো দেখি, তোমাকে কেমন ভালোবাসে কে, একটু পরীক্ষা হয়ে যাক না কেন, হয়ে যাক, হয়ে যাক। ওই সাধুর কাছ থেকে ফুলের পাপড়িটি নিয়ে সেবা করেছে, আর সেবা করে বাড়িতে গিয়ে বলছে আমাকে একটা সেবা করো, আমি একটু ঘুমিয়ে যাবো, ঘুমাও। সেবা করেছে, সেবা টেবা করিয়ে ঘুমিয়ে গেছে। এখন ঘুমিয়ে যে ওই বৌমা যে ডাক দেয়, আর কথা কয় না, নড়েও না সরেও না। ছেলেরা তো চিল্লাচিল্লি করতে করতে, কান্নাকাটি করতে করতে, আরে বাবা চলে গেছে, বাবা চলে গেছে, বাবা চলে গেছে, একদম গ্রাম সুদ্ধা প্রচার হয়ে গেছে, অমুক বাবু চলে গেছে, সবাই লোকজন চলে এসছে। এখন চলে এসছে মানে শেষ পর্যায়ে তো এই আর তো আর দেরি করা যায় না রে, তাহলে তো ওনাকে অন্ত্যেষ্টিক্রিয়া করতে হয় নাকি, তো নিয়ে যেতে হবে তো, গাছ কোনটা কেমনে কি এটা কিছু কর। তখন 3 ভাই একত্রিত হয়েছে, 3 ভাই একত্রিত হয়েছে। ওই বাবা কিন্তু কাছেই, বাবা তো শায়িত অবস্থায় আছে কাছে। তখন বলতেছে এই তুই তো বলছিলি যে বাবার হাতের যে কাঁচা মিঠা আম গাছটা, ওটা কেটে দেই, ওইটা দিয়েই হবে। দেখ বাড়িতে এত পুলামি, হ্যাঁ, তোর 3টা বাচ্চা, আমার 2টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, আরো বাচ্চা হবে, হ্যাঁ, কাঁচা মিঠা গাছটা কি কাটা ঠিক হবে রে? এটা ঠিক হবে না, বরঞ্চ আম গাছ একটা হলেই তো হলো, ওই যে বাড়িতে যে আম গাছটা আছে ওইটা কেটে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই তাইলে ওই যে আমি যে কথাটা বলেছিলাম সেটাও কি আর করার দরকার? 7 রাজ্যের সবচেয়ে দামি জিনিস, মানে বিখ্যাত জিনিস এনে খরচ করতে চাইছিলাম, তাহলে আজকে কথাটা শেষ করে ফেলি। হ্যাঁ, ওগুলার দরকার নেই, মানুষ গ্রামের কিছু মানুষকে
কিছু খাওয়ালেই তো হয়, সেবা করে দেবো, আবার সাথে আনার দরকার কি? আবার ওই যে সমাধি বাঁধিয়ে দেবো, ওই শ্মশানে কি কেউ বাঁধিয়ে দেয় না? ওটা তো পুড়িয়ে গেলেই ওটা শেষ হয়ে গেল, আমার কি দরকার আছে? আরে বাপ তো সবাই মরে, আমাদের বাপ মারা গেছে, এর জন্য আবার এত কিছু করার দরকার কি? বাপ তখন উঠে বলে যে আমার কাপড়টা সরিয়ে দেবে, আমি চিনে ফেলেছি সংসারে আপন কে, তোরা কেউই আমার আপন না, আমার আপন একমাত্র আমার জগদীশ্বর, তার নামে দ্রৌপদী, তোমার উত্তর তুমি পেয়ে গেছো। সংসারে আপন কে? কাতব কান্তা কস্ত পুত্র, কস্তে পুত্র, কে তোমার স্ত্রী, কে তোমার স্বামী, কে তোমার পিতা, কে তোমার সন্তান, কে তোমার বাবা, কে কি? কেউ কিচ্ছু না, সবই হচ্ছে অভিনয়, অভিনয়, নাটক। এসছেন একা যাবে না, কেউ ধরা দেবে। এখানে একজনই সম্বল, একটি বিষয় সম্বল, সেটি হচ্ছে ভাগবত সম্বল, আর হচ্ছে আমার জগদীশ্বর, আমার বিষ্ণু, আমার কৃষ্ণ সম্বল। উনি হচ্ছেন একমাত্র আপন, পৃথিবীতে আর কেউ আপন নেই। হয়ে গেল যুধিষ্ঠির, তুমি অনেকগুলো প্রশ্নের তো উত্তর দিয়ে ফেললাম। তুমি কি কিছু দেখেছো? আমি দেখেছি। আমি দেখেছি মানে কি, সেটা অদ্ভুত। অত বড় একটা পাহাড় টুকরো, পাথর টুকরো, পাথরের সাথে লেগে ভাঙলো না, চূর্ণ বিচূর্ণ হলো না, কিচ্ছু হলো না, একটা চলতে উঠলো না। আর কাছাকাছি এসে সামান্য একটু একটা ছোট্ট একটা ঘাসের সাথে লাগার সঙ্গে সঙ্গে সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এটা কি? ভগবান কৃষ্ণচন্দ্র ভাগবত থেকে বলছে, কৃতে যধ্যায়তে বিষ্ণু, কৃতে যধ্যায়তে বিষ্ণু তেতাং যজতমকৈ দাপরে পরিচর্যাং কলৌ তদ্হরি কীর্তনা। হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব গতিরন্য। যুধিষ্ঠির, তুমি সেটি দেখেছো, যেটি দেখেছো সেটি কি জানো? পাহাড় সমান পাপ জন্মবে, পাহাড় সমান পাপ স্তূপীকৃত হবে, কিন্তু যখনই তার কণ্ঠে একটু হরিনাম আসবে, যখনই তার কর্ণে একটু হরিনাম যাবে, একটু মুহূর্ত, এক লব পরিমাণ হরিনাম যখন তার কানে যাবে, যখন তার কণ্ঠে আসবে, তখন তার ওই পাহাড় সমান, পর্বত সমান পাপ ভস্মীভূত হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটি হচ্ছে